আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যায় নাকি? স্ক্রিন কি দেখা যায়? কথা বলেন না কেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে কি বলছিলাম? ইউজার অ্যাড না? এটা তো সবাই পারেন। জি, ইউজারের। আমি বলছিলাম যে এক লাইনে আমরা যেগুলো লাইন এক লাইনে কমান্ড দেওয়া যায় সেগুলো এক লাইনে কমান্ড দিয়ে দিব আমরা। তো পাসওয়ার্ড আমরা ভাইয়া, সেট করে দিই। টেক্সট টেক্সট সাইজটা একটু বড় করবেন। আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া, ঠিক আছে। জি ভাইয়া, আচ্ছা, ঠিক আছে। ইউজার অ্যাড না? ইউজার অ্যাড দিয়ে ইউজার ওয়ান আমরা এক লাইনে করতে পারি, সেহেতু পাস ডি দিয়ে আমরা হচ্ছে পাসওয়ার্ড সেট করতে পারি, তাই না? তো কার পাসওয়ার্ড সেট করব? ইউজার ওয়ানের। এখন দেখেন, চেঞ্জিং পাসওয়ার্ড ফর ইউজার ওয়ান, তো আমি 1 2 3 বলছিলাম। 1 2 3, দেখেন অথেন্টিকেশন টোকেনস আপডেট সাকসেসফুলি, তার মানে কি আমার সাকসেসফুলি এটা জেনারেট হয়ে গেছে। এখন আমার ইউজারের ইনফরমেশন থাকে কোথায়? At etc. এই যে, এইটা কি? এটাকে কি বলি আমরা? এটা কি হোম ডিরেক্টরি বলি না ভাইয়া? হ্যাঁ। আচ্ছা, তো তারপরে কি বলছিলাম? আমি স্ল্যাশ হোমের ভিতরে dir1 2 3 এরকম করে আমরা ক্রিয়েট করবো, তাই না? তো এমকে আমরা ডিরেক্টরি বানাই এমকে dir দিয়ে। এবার কি কিসে বানাবো? হোমে, তাই না? হোমের ভিতরে dir1 dir2 dir3। এখন দেখেন, উনি কিন্তু এই যে এই কমান্ডটা দিছিল, এই কমান্ডটা হয়নি, কারণ কি? কারণ হচ্ছে আমার হোম তো তৈরি আছে, কিন্তু এই যে dir1 তৈরি নাই। এখন dir1 যদি না তৈরি থাকে, তাহলে dir2 কোথায় তৈরি হবে? আবার dir2 যদি তৈরি না থাকে, dir3 কোথায় তৈরি হবে? তাইলে আমার এখানে একটা কি করা লাগবে? এখানে একটা অপশন ইউজ করা লাগবে, তাই না? যে আমার প্রথমে প্যারেন্ট তৈরি করবে, তারপরে আমার চাইল্ড গুলো তৈরি হবে। এখন দেখেন, এখন যদি আমি সিডি দিয়ে আমার হোমে যাই, এখন আমি মনে করেন যে এই ডিরেক্টরি ওয়ানের সবকিছু আমি দেখতে চাচ্ছি, তাহলে কি কি কমান্ড দেবো? দেখেন, ডিরেক্টরি ওয়ান, ডিরেক্টরির ভিতরে টোটাল কি কিছু নাই। হ্যাঁ, ডিরেক্টরি ওয়ানের ভিতরে কিছু নাই, এবার ডিরেক্টরি টুর ভিতরে ঢুকলো। ডিরেক্টরি টুর ভিতরে ঢুকলো, ঢুকে আর পারমিশন কি আছে এগুলো দেখালো। এবার ডিরেক্টরি ওয়ানের ভিতরে টু আছে, আবার ডিরেক্টরি ওয়ানের ভিতরে ডিরেক্টরি ওয়ান আছে, টু আছে, থ্রি আছে, তার মানে কি আমার তিনটাই কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তাই না? তার মানে কি আমি একটা কমান্ড দিয়ে কিন্তু আমরা যে পুরোটা আমি দেখে নিতে পারলাম যে আমার টোটালি ক্রিয়েট আছে কিনা। ঠিক আছে, এইটা আমরা ট্রি দিয়ে দেখতে পাই। ট্রি দিয়ে কিভাবে দেখবো? ট্রি দিয়ে যদি আমরা হোমের ভিতরে আসি না, তো dir1 দিই। এখন দেখেন, দেখাইছে? বুঝতে পারছেন? জি ভাইয়া, দুইটা হ্যাঁ, দেখাইছে এই যে ভাইয়া। তাহলে কি আমরা সহজে কিন্তু বুঝতে পারলাম যে আমরা তো ভিতরে ঢুকে ঢুকে দেখা লাগলো না যে আমি এই যে কমান্ড দিলাম, তাহলে এটার ভিতরে কি এটা তৈরি আছে কিনা, এটার ভিতরে এটা তৈরি আছে কিনা, তাহলে কি আমরা সহজে কিন্তু দেখতে পারলাম না? তার মানে ট্রি জি ট্রি ভাইয়া। ট্রি কমান্ডের ট্রি কমান্ড আমরা কখন ইউজ করবো বুঝতে পারছেন? জি। ভাই আমরা যেটা থেকে দেখা শুরু করব ওইটা থেকে দেব, যেমন ডিআইয়ের ওয়ান দেওয়া এটার এটা থেকে আসছে, আমি যদি টু হ্যাঁ দিতাম হয়তো টু থেকে শো করতো না। হ্যাঁ, ডিয়ার টু থেকে যদি আমরা শুরু করতাম তাহলে কি আসতো? টু আগে আসতো, তারপরে থ্রি আসতো।
তার মানে কি আমার প্যারেন্টটা আগে আসবে, তারপর চাইল্ড আসবে, তারপর আবার এই যে এটা প্যারেন্ট, তারপর আবার চাইল্ড। তার মানে কি প্রথমে প্যারেন্ট, তার চাইল্ড, তারপরে ওই প্যারেন্টটা তো আবার আসছে, তার তার চাইল্ড কোনটা, তার চাইল্ড। তো ট্রি, ট্রি না, এটা ট্রি নেমে গেছে না, ট্রির মধ্যে কিন্তু নেমে গেছে, তাই না? বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আরেকটু যদি বুঝতে চাই আমরা, ট্রির যদি আমি ডট, দেখেন, হিউজ 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 ডট ইউজ করলাম কি জন্য? ডট মানে কি, এখানে কি বুঝাইছে বলেন তো, আমি একটু আগে বলছি। ডট মানে তো হেয়ার, মানে এইখানে হ্যাঁ, হেয়ার তাহলে মানে আমি কোথায় আছি এখন? হোম, তাই না? হ্যাঁ। তো হোমে যা যা আছে হোমের ভিতরে ওইগুলা যা যা সব। আছে সব ট্রি আকারে আমার দেখাই দিছে, যে কার ভিতরে কি আছে না আছে। আর তাহলে আমরা সহজে কিন্তু বুঝতে পারছি যে এ নামে একটা ডিরেক্টরি আছে, এর ভিতরে কি আছে, এর ভিতরে আবার এ নামে একটা ডিরেক্টরি আছে, দুইটা ফাইল আছে, তাই না? আবার আবার কি আছে, এ বি সি আছে, অ্যাডমিন আছে, এটা আছে, আবার ডিরেক্টরি, যে ডিরেক্টরি ওয়ান তৈরি করছিলাম আমি একটু আগে, এর ভিতরে এটা আছে। তো কি ট্রির মাধ্যমে কিন্তু আমরা পুরোটা একদম বুঝতে পারি যে আমরা কার ভিতরে কি আছে না আছে, সহজে কিন্তু আমরা জাস্টিফাই করতে পারি, তাই না? বুঝতে পারছেন? তো ট্রির ব্যবহারটা কি? আচ্ছা, এখন তো ডিরেক্টরি আমরা তৈরি করলাম, তাই না? এখন হচ্ছে আমি ফাইল তৈরি করতে চাচ্ছিলাম না? তো আমরা টাস্ক করে ফাইল তৈরি করতে পারি। এখন আমরা দুইভাবে ফাইল তৈরি করতে পারি। এখন টাস্ক দিয়ে আমি মনে করেন যে এখানে ফাইলের নাম দিয়ে দেবো, যে ফাইল ওয়ান দিয়ে আমি যদি আমার লোকেশনটা দেখাই দিই, ডিরেক্টরি ওয়ানের ভিতরে ডিরেক্টরি টু, ডিরেক্টরি টুর ভিতরে আমি তৈরি করতে বলছি না? তো এভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি, সিডি দিয়ে এই ক্যাট করে, আচ্ছা, এলএস করে যদি আমি ডিরেক্টরি ওয়ান ডিরেক্টরি টু দেখি, এ দেখেন, আচ্ছা, ডিরেক্টরি থ্রি ফাইল আসলো না কেন? সিডি দিয়ে যদি আমি ডিরেক্টরি ওয়ানের ভিতরে ডিরেক্টরি টুর ভিতরে যাই, থ্রি, এই ফাইলটা তো আমার এখানে আসার কথা। আচ্ছা, আমরা আরেকভাবে করতে পারি, টাস্ক করে যদি আমি এটা এখানে দিলাম না, না দিয়ে এখানে যদি আমি দিই ফাইল, টাচ করে ফাইল, আচ্ছা, আচ্ছা, আমি তো এখন ইসের ভিতরে আছি। ডিরেক্টরি টুর মধ্যে থাকেই আবার ওই পাথ গুলো দেখাচ্ছেন, যার কারণে এটা হচ্ছে না। হুম হুম সিডি দিয়ে টাচ করে আমরা, আচ্ছা দেখেন, আমরা কি করলাম, টাচ করে একটা ফাইল বানালাম কিসের ভিতরে, ফাইল টুর ভিতরে, কিন্তু আমার ওইটা হলো না কেন? টাচ করে আমি এই ফাইলটা আমি এখানে দিব না, এইটারে দিব আমি ফাইল টু, ফাইল টুকে আমি কোথায় পাঠাবো? হোম ডিরেক্টরি, ডিরেক্টরি এর ভিতরে পাঠাবো। এখন যদি আমি
এলএস করি, তাহলে হোম ডিরেক্টরি 1 ডিরেক্টরি 2, আচ্ছা তাহলে আমরা কিভাবে করতে পারি? ফাইলের পাথ দেখাই দিব হচ্ছে আমরা এই যে এটার মাধ্যমে, ঠিক আছে? তাহলে টাস্ক করলাম হোম ডিরেক্টরি 2 এর ভিতরে আমরা একটা ফাইল তৈরি করলাম, ফাইল বলে। এখন ফাইলের ভিতর কি আমি ইকো করছি হাই লিখে, তারপরে আবার ক্যাট করছি। এখন আমি কি করব, কপি করব, সিপি কপি দিয়ে হচ্ছে আমি আমার সিপি ও শিট, তো ভুল হয়ে গেছে না। আচ্ছা, কপি করব হচ্ছে আমি এই ফাইলটাকে, এখন আমি পেস্ট করব কার ভিতরে, স্ল্যাশ হোম ডিরেক্টরি 2 ডিরেক্টরি 3 এর ভিতরে যদি আমি কপি করি, এখন যদি আমি এলএস করি, দেখেন কপি করলাম আমি এই যে ফাইলটাকে, কপি করে কার ভিতরে ঢুকালাম, এই ডিরেক্টরি 3 এর ভিতরে। তো যদি আমি এলএস করে 3টা দেখতে চাই তাহলে কি আসলো, যার ফাইলটা কিন্তু চলে আসছে। তো আমি আবার একটা বলছিলাম যে কি আমি কপি করে রাখবো, এবার হচ্ছে রিনেম করব। তো আমি মুভ দিয়ে হচ্ছে রিনেম করা যায় বা কাট করা যায়, ঠিক আছে, কাট পেস্ট করা যায়। তো আমি মুভ দিয়ে রিনেমও করা যায়। তো আমি মুভ করব হচ্ছে এইটারেই আমি দিয়ে দিলাম এমভি। আমি আসি কোথায়, রুট ডিরেক্টরি থেকে কিন্তু আমি সব কাজ করতেছি, আমি কিন্তু কোনো ডিরেক্টরির ভিতরে নাই। তো আবার আমি, আচ্ছা এখানে আছে ফাইল নামে আমার একটা জিনিস আছে, এখন এই ফাইলের নামটা আমি চেঞ্জ করে অন্য নাম দিব, তাহলে হোম ডিরেক্টরি 1 ডিরেক্টরি 2 ডিরেক্টরি 3, ফাইলের নাম ছিল এখানে ফাইল, আমি দিই নিউ ফাইল। এখন যদি আমি দিই, দেখেন আগে ছিল আমার শুধু ফাইল, এখন তৈরি হয়ে গেছে আমার হচ্ছে নিউ ফাইল। তাহলে এই রিনেমও কিন্তু আমরা করতে পারি মুভ দিয়ে, তাহলে মুভ দিয়ে আমরা কাট পেস্টও করতে পারি, আবার মুভ দিয়ে আমরা রিনেম করতে পারি। বুঝতে পারছেন? এইটুকুই তো করতে দিছিলাম নাকি, আর কিছু আছে? তো এ পর্যন্ত বুঝছেন? আচ্ছা একটা কল আসছে, একটু
হ্যালো। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, কপি আর মুভের বিষয়টা আছে, ওই যে এনএসএফ এসে কিছু করেনি, ওনাদের একটু দেখাই দেওয়া হবে আরেকবার, ঠিক আছে? তো মনে করেন যে আমি এখন ভাইয়া দেখা দিলে ভালো হতো। হোমের ভিতরে ঢুকি, এখানে কি কি আছে আমার দেখি। আচ্ছা, 5WD স্টুডেন্টস। আচ্ছা, এখন দেখেন এখানে আসছে আমার কি কি ফাইল আছে, একে লেবেল করে যদি আমি দেখি তাহলে এই যে, আচ্ছা কোনটা ফাইল আর কোনটা ডিরেক্টরি এটা বুঝবো কিভাবে? এগুলা এই যে আর একটা হাইফেন দিয়ে আর ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে, এগুলো ফাইল। আচ্ছা, যেগুলা ডি ডি আর ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে এগুলা ডিরেক্টরি। আচ্ছা, আর ডাব্লু তো বলার দরকার ছিল এই না, যে শুধু ডি বললে হতো না? জি 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 এগুলো তো রিড রাইট এক্সিকিউট রিড রাইট, জি তাহলে পুরোটাই বলুন। প্রথমটা যেটা আছে এটার উপরে ডিপেন্ড করে, তাই না? তো জি প্রথমটা হচ্ছে আমার যদি ড্যাশ থাকে বা হাইফেন থাকে তখন থাকবে সেটা হচ্ছে আমার ফাইল, আর প্রথমে ডি থাকলে হচ্ছে সেটা আমার ডিরেক্টরি। তো আমি দেখি এখানে আছে ফাইল, ফাইল ওয়ান নামে একটা ফাইল আছে, তাইলে আমি মনে করেন যে কপি করব। কারে কপি করব? ফাইল ওয়ান, ফাইল ওয়ান রে কপি করব। হ্যাঁ, এখন কোথায় কপি করব? তাহলে আমি কারে কপি করছি আর কোথায় কপি করছি সেটা আমারে দিতে হবে। তাহলে আমি আমার লোকেশনটা দিয়ে দিই। আচ্ছা, আমি তো ইসে আছি, ডিরেক্টরি ওয়ান। ডিরেক্টরি ওয়ান এর ভিতরে মনে করেন যে আমি এখন কপি করব, ঠিক আছে? তাহলে যদি আমি ls ডিরেক্টরি ওয়ান দিই, এই যে চলে আসছে। তার মানে কি বললাম, আমি কি কপি করব, কার ভিতরে কপি করব, এটা হচ্ছে ফাইলের ক্ষেত্রে, ঠিক আছে? এবার আমি মনে করেন যে একটা ডিরেক্টরি আমি কপি করব। তো ডিরেক্টরি আমি কি কি দেখছিলাম, টেস্ট নামে একটা ডিরেক্টরি আছে তাই না আমার? তো টেস্টারে আমি করব, ডিরেক্টরি কপি করব যখন, তখন কিন্তু হচ্ছে আমার এই শুধু সিপি দিলে হবে না, হাইপেন আর। আচ্ছা, আমরা একটু দিয়ে দেখি কি হয়। টেস্ট, টেস্টে আমি কপি করব কার ভিতরে? ডিরেক্টরি ওয়ানের ভিতরে। দেখেন এরকম বলে দিচ্ছে তাই না, হাইপেন আর নট স্পেসিফাইড ওমিটিং ডিরেক্টরি টেস্ট। তো তাইলে আমরা কি করব এখন, আমরা একটা হাইপেন আর বসাই দিই। রিমুভ কি করছেন আপনারা এনএসএ? না ভাইয়া। রিমুভ করেননি না, তাহলে তো আচ্ছা। সোহেল ভাই, এখন আমি ডিরেক্টরি টুটা ডিলিট করব, তাহলে কি করব? ডিরেক্টরি টু হ্যাঁ, আর এম ডিআইআর। আর এম ডি আই আর। আমি কিন্তু হোমের ভিতরে আছি, ভালো করে দেখেন। ভাইয়া হ্যাঁ, এই যে দিতে হবে, একসাথে দিতে হবে। ও আচ্ছা, একসাথে দিতে হবে। আচ্ছা, তারপর এবারে যে ডিআই ডিআইআর টু। ডি আই আর টু। জি, আচ্ছা, হবে। ফাইল কি এটা, এই ফাইল কি ডিরেক্টরি কি ফাঁকা না ভিতরে কিছু আছে? আহ, ফাঁকা না তো, ভিতরে তো আছে। আমি ডিরেক্টরি টুর ভিতরে যে ফাইল নিছিলাম না কপি করে। তাহলে তো ওই যে একটা অপশন দিতে হবে, আচ্ছা, কি অপশন দিব? হাইপেন আর। হাইপেন আর। এই যে ভুল হয়েছে ভাই, ঠিক আছে। স্পেস মনে হয় বেশি করছে। আচ্ছা, স্পেসের সমস্যা নেই, হয়েছে এবার?
হওয়ার কথা। দিব? দেন দেখি। কি হলো? এখানে কত রকমের ভুল হয়েছে জানেন? এমকেডিআইআর ওইটা হয়ে গেছে আরএমডিআইআর, আচ্ছা আচ্ছা। না মানে না না রূপান্তর হয়েছে। না 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 ঠিক আছে। উনি 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 হচ্ছে ভুল করছে কোথায় কোথায় আমি একটু বলি দেখেন। প্রথমত তো আমার হোমের ভিতরে একবারে তো আমার ডিআর2 নাই। হোমের ভিতরে কি আমার ডিআর2 আছে কিছু? এখানে দেখেন তো এখানে কোনো জায়গায় ডিআর2 আছে কিনা? আছে? না। নাই। দ্বিতীয় ভুল কোথায় করছে? আরএমডিআর দিছে ঠিক আছে, আরএমডিআর দিছে ঠিক আছে, আরএমডিআর দিলে আমার অপশন দেওয়া লাগে না। আরএমডিআর দিয়ে আমরা কখন, যখন হচ্ছে আমরা এমটি ফোল্ডার বা এমটি ডিরেক্টরি, ফোল্ডার আমরা বলবো না লিনাক্সে, আমরা ডিরেক্টরি বলবো, ঠিক আছে, বারবার ফোল্ডার হয়ে যায়। আচ্ছা, আরএমডিআর ইউজ করবো আমরা ডিরেক্টরি, মানে এমটি ডিরেক্টরি ডিলিট করার জন্য। উনি আরএমডিআরও বলছে আবার আরও বলছে, এটা হচ্ছে দ্বিতীয় ভুল। আর আর কি, এই তো। এখন তাইলে আমি, এখন দেখেন, আমি মনে করেন এখন এটা কিভাবে রিমুভ করব? আরএম হাইপেন আর, তাহলে আর ইউজ করব আমরা যখন কোনো ডিরেক্টরি ফাঁকা থাকবে না, ডিরেক্টরির ভিতর কিছু না কিছু থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দিয়ে দেখি যে কি আসে আমার কাছে। আচ্ছা, আরএম দিয়ে আমি এখন তাইলে কার ভিতরে ঢুকবো? ডিরেক্টরি 1 এর ভিতরে ঢুকে, এর ভিতরে কি আছে? ডিরেক্টরি 2। তাইলে আরএমডি আছে রিমুভ করবে ডিরেক্টরি 1 এর ভিতরে, ডিরেক্টরি 2 রে রিমুভ করবে। তাহলে তার মানে কি আমরা 5টা দেখাই দিলাম, ঠিক আছে? এখন দেখেন, ক্যান নট রিমুভ, তার মানে কি শুধু আরএম দিয়ে হচ্ছে আমার হবে না, আরএম শুধু দেয় কি কখন আমরা ফাইলের ক্ষেত্রে। এখন তাইলে আমরা কি অপশন ব্যবহার করতে পারি? ওই যে আরএমডিআইআর না? আচ্ছা, আরএমডিআইআর এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? আরএমডিআর আমরা বড় করে না লিখে হাইপেন ডি দিলে আরএমডিআর এর মতোই কাজ করে, ঠিক আছে? আরএমডিআর অথবা আরএম হাইপেন এই স্পেস হাইপেন ডি। আরএমডিআর না ইউজ করে আমরা আরএম হাইপেন ডি এই এই অপশনটা ইউজ করব। তো আমরা দিলাম, দিয়ে দেখি কি বলে। এই দেখেন কি বলতেছে, ক্যান নট রিমুভ ডিআর1 ডিআর2। ডিআর2টা কি আছে? ডিরেক্টরি ইজ নট এমটি, তার মানে কি ডিআর2টা আমার এমটি না, তাই না? তাহলে এখন কি করা লাগবে? কি বলছিলাম, তাহলে কি করা লাগবে? এনএসএফএস এর কি করা, আমি একটু আগে কিন্তু বলছি যে এমটি ডিরেক্টরি ডিলিট করার জন্য ডি, আর এমটি ডিরেক্টরি বাদে অন্য ওর ভিতরে যদি কিছু থাকে তাহলে ডিলিট করার জন্য কি ইউজ করবো আমরা? অপশন আর। আর তাহলে এমটি ডিরেক্টরি ডিলিট করার জন্য আমরা কি কি ইউজ করব? এমটি ডিরেক্টরি, কিন্তু বারবার বলছি এমটি ডিরেক্টরি, ডিরেক্টরি আমরা ডিলিট করার জন্য কি কি ইউজ করব? আর এমটি ডিরেক্টরি। ডি তাহলে তাহলে ডি ইউজ করব, ডি। আর আমার ওই ডিরেক্টরির ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে আমরা ইউজ করব আর। এখন দেখেন, ডিরেক্টরির ভিতরে হলে আর ইউজ করবো। হ্যাঁ, তাহলে কি আমার কাছে পারমিশন চাচ্ছে, আমরা ইয়েস ওয়াই দিলাম, এই যে। এখন দেখেন এখানে কি বলছে, যে প্রথমে বলছিল ডিআর2 এর ভিতরে কি তুমি ডিলিট করতে চাও? আমি বলছি হ্যাঁ করতে চাই। এখন ডিআর2 এর ভিতরে ঢুকে গেছে, কিন্তু ডিআর2 এর ভিতরে কি ছিল আমার 3। তা আমি দিলাম হ্যাঁ, তুই 3 কি ডিলিট করতে চাও? হ্যাঁ, ইয়েস। এখন দেখেন ডিআর3 এর ভিতরে আবার কি আছে? নিউ ফাইল, এটা কি ডিলিট করতে চাও? আমি বলছি হ্যাঁ, ইয়েস। এখন এখন কিন্তু এই যে 3টা, এই যে নিউ ফাইল এইটা ডিলিট করলো প্রথম, এগুলো কিন্তু ডিলিট করিনি, এগুলো শুধু হচ্ছে ঢুকছে। এই দেখেন জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন এগুলো কিন্তু ঢুকছে। নিয়ে এইটার কি বলছে যে নিউ ফাইল, তুমি কি এটা ডিলিট করতে চাও? হ্যাঁ, ডিলিট করে দিছি। কিন্তু এবার কোথায় আসলো? ডিরেক্টরি 3-তে। ডিরেক্টরি 3 এর ভিতরে এখন কিছু নাই মনে হয়, দেখি কিছু আছে কিনা। আচ্ছা, ডিরেক্টরির ভিতরে কিছু নাই এখন, কিন্তু এই যে ডিরেক্টরি 3 কিন্তু ডিলিট করে দিল। এখন আসলো কিসের ভিতরে? ডিরেক্টরি 2 এর ভিতরে। 2 এর ভিতরে আসলো, এসের ভিতরে তো ফাইল আছে, তার মানে কি ফাইল তুমি ডিলিট করতে চাও? হ্যাঁ, ইয়েস।
এখন আসলো কার ভিতরে, টুর ভিতরে। টুর ভিতরে কিছু নাই, এখন শুধু টু আছে। তো এটা কি তুমি ডিলিট করতে চাও? ইয়েস। শেষ। তাহলে কতগুলো প্রসেস চললো আমার দেখেন। তাহলে কিন্তু প্রত্যেকটা পারমিশন কিন্তু আমার দেওয়া লাগছে, তাই না? জি ভাইয়া, প্রত্যেকটা পারমিশন দিয়ে ফাইলে ঢুকতে হয়েছে। হ্যাঁ। এখন যদি আমি কিন্তু আমার এই যে DR1 কি ডিলিট হয়েছে? না ভাইয়া। তার মানে এখন কি বুঝলাম দেখেন, আমি প্রথম যেটাই থাকবো সেটার উপরে আমার কোনো কাজ হবে না, আমি লাস্টে যেটা থাকবো তার ভিতরে তার উপরে আমার কাজ হবে। ঠিক আছে? জি ভাইয়া, প্যারেন্ট গুলোতে আর কি কাজ করতে হবে। হ্যাঁ। এখন দেখেন এখানে ডিরেক্টরি টুর ভিতরে আমার ঢুকছিল, ঢুকে এই যে থ্রির ভিতরে ঢুকছিল, ঢুকে থ্রি এই যে নিউ ফাইলটা ডিলিট করছে প্রথমে। আমার হচ্ছে এখানে হচ্ছে মেন হচ্ছে আমার একদম ডান দিক থেকে শুরু হয় কাজ করা। তো এইটা ডিলিট করছে প্রথমে, করে আবার এখানে আসছে। এখানে এসে বলছে যে তুমি কি এটা ডিলিট করতে চাও কিনা। হ্যাঁ ডিলিট করতে চাই। এবার এটা ডিলিট করে নিয়ে আবার এর ভিতর ঢুকলো, এর ভিতর কি আসছে, আমার ফাইল আছে, তাহলে এটা ডিলিট করলো, করে নিয়ে আবার কিসে আসলো, ডিরেক্টরি টুর ভিতরে কি এবার এটা ডিলিট করতে চাও কিনা। করে হচ্ছে হ্যাঁ আমি এটা ডিলিট, আমি মেন কি আমি এটা ডিলিট করতে চাইছি প্রথমে, তাই না? এই যে সরি, এই যে এখানে। তো আমার কি এই পর্যন্ত এসে কিন্তু আমার কি অফ হয়ে গেছে। তার মানে কি আমার DR1 পর্যন্ত কিন্তু আমার আসেনি। এখন কি DR1 এর ভিতর কিছু আছে? DR1 এর ভিতর কিছু আছে? আছে। ফাইল 1 আছে, টেক্সট আছে। তাহলে আমি ফাইলগুলো আমি সিডি দিয়ে একটু এর ভিতরে ঢুকি। সিডি দিয়ে আমি DR1 এর ভিতরে ঢুকি, ঢুকে আমি একটু এলএল করে দেখি যে এইটা হচ্ছে আমার ফাইল, এটা হচ্ছে আমার ডিরেক্টরি। আচ্ছা, এখন আমরা তো ডিরেক্টরি তৈরি করছিলাম, অপশন লাগছিল, কিন্তু ফাইল ডিলিট করার সময় কোনো আমি অপশন লাগবে না আমার। ঠিক আছে? তাহলে RM, জি ভাইয়া। এবার ফাইলের নাম, সরি ফাইলের নাম দেখেন, আমার একটা আসছে যে প্রম্পট আসছে যে আপনি কি ডিলিট করতে চান, আমি ইয়েস। ওকে, ডিলিট হয়ে গেছে কিন্তু। এখন দেখেন টেস্টের ভিতরে আমার কিছু আসে নাকি আমি একটু দেখি। সরি। আচ্ছা, টেস্টের ভিতরে আমার ইউজার্স আছে, মানে টেস্টের ভিতরে আমার ইয়ে আছে। ঠিক আছে? এখন আমি তো কি করছিলাম, তাহলে এই যে এটা কি এমটি, এমটি এমটি অবস্থায় আছে টেস্ট ডিরেক্টরিটা। হ্যালো? এখন টেস্ট জি ভাইয়া। ডিরেক্টরিটা আমার ডিলিট করতে হলে কি করতে হবে? টেস্টের ভিতরে যে ইউজার নামে আছে, হ্যাঁ, তাহলে এটা ডিলিট করবো, তাহলে কি করতে হবে আমার? RM দিয়ে অপশন আর। অপশন আর। আচ্ছা, আমি মনে করেন যে অপশন আর দিব না, আমি অপশন F দিব। ডি দিয়ে হবে ভাইয়া। ডি তে হবে? কারণ এটা তো ডিরেক্টরির ভিতরে না। এটা তো আমার এমটি, আমি তো ঢুকে দেখলাম। না ভাই। তাহলে কি এমটি না? তার মানে কি আমার হচ্ছে ডি তে কিন্তু হবে না। ডি দিয়ে আর কি হবে? দিয়ে তো হবে। জি ভাই। আচ্ছা, আর দিয়ে হবে। এখন আর দিয়ে কি বারবার আমার কি করা লাগছে না, যে আপনি ওর ভিতরে ঢুকছে, ওর ভিতরে ঢুকে ওইটা ডিলিট করতে এফ চান দিয়ে নাকি? দিলে তো ভাইয়া ওই যে ফোর্স হয়ে যাবে। হ্যাঁ, মানে তাহলে এফ প্রথম দিন দিলে। বলছিলেন যে ফোর্স করে ডিলিট না করার জন্য। হ্যাঁ, আমি না করার জন্য বলছি, কিন্তু যারা আছে সব তো শিখতে তো হবে। না করার জন্য জি। বলছি আমি যে এফ দিয়ে করা লাগবে না, করা যাবে না। আচ্ছা, দেখেন আমার কাছে আর কোনো কি অপশন আসেনি না। এই যে আমার জি। কাছে পারমিশন চাচ্ছিল এতক্ষণ ধরে, আমি কোনো পারমিশন না, আমার কাছে কোনো পারমিশন চাওয়া লাগবে না, যা বলছি তাই। টেস্ট একবার ডিলিট করে দাও, তাহলে আর দিয়ে এফ দিলাম যে ফোর্সফুলি আমি এটা ডিলিট যেন হয়ে যায়। ঠিক আছে? তো এনএসএফ এর জন্য বলতেছি যে এফ আমরা কখনো ইউজ করব না, আমরা দেখে দেখে ওই যে এইভাবে কোনটার ভিতর কোনটা আছে না আছে এভাবে আমরা মানে ধীরে সুস্থে ডিলিট করব। ঠিক আছে? এফ আমরা ফোর্সফুলি জি কোনো ভাইয়া, সময় ডিলিট করব পারমিশন না। নিয়ে নিয়ে। হ্যাঁ। ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে রিমুভ তো বুঝলেন, কপি বুঝতে পারছেন? কপি। রিমুভ বুঝতে পারছি ভাইয়া, কিন্তু কপি দিয়ে একটু সমস্যা আছে। আচ্ছা, কপিতে সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমার এখানে আমি এলএস, আচ্ছা টাচ করে আমি কিছু
ফাইল বানাই, এটা দেখে রাখেন। আমি কি করলাম, আমি টাস্ক করলাম, টাস্ক দিয়ে আমার ফাইল জি তৈরি হয় তাই না? জি ভাইয়া। টাস্ক করে আমি ফাইল তৈরি করব, নাম হবে আমার এ, আর এটা এই লুপটা চলবে হচ্ছে, এটা লুপ, ঠিক আছে? এই লুপটা চলবে হচ্ছে আমার 1 থেকে 5 পর্যন্ত। তাহলে নাম কি হইতে পারে বলেন তো? লুপ তো আমরা ইউজ করছি, আমরা তো সিএসসি যেহেতু সবাই তো লুপ তো ইউজ করছি নাকি কখনো, কোনো না কোনো দিন। জি ভাইয়া। তাহলে এখানে কি হবে, নাম কি হবে বলেন তো? নাম হচ্ছে আমার এ, চলবে আমার এ 1 থেকে 5। A1 A2 A3 A4 A5 এরকম আচ্ছা, ভাইয়া। দেখেন হয়েছে। জি ভাইয়া। তাহলে কিন্তু সহজে আমরা দেখা গেলো যে আমার একটা অনেক গুলো ডিরেক্টরি এই ফাইল লাগবে, সবই হচ্ছে আপনার মানে সিরিয়ালি আছে, তো আমরা ওই যে একটা একটা করে না ই করে আমরা এই যে এইভাবে দিয়ে দেবো যে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত কি 1 থেকে 10 পর্যন্ত হবে। আমি নাম প্রথমে একটা নাম দিয়ে দেবো, যে নামের ওই নামের পরিপ্রেক্ষিতে আমার ওই ফাইলগুলো তৈরি করে দাও। একইভাবে কিন্তু আমরা ওই যে জি ডিরেক্টরি তৈরি করতে পারি, ঠিক আছে? ডিরেক্টরি যদি আমি মনে করেন যে dir দিয়ে এখানে আমি দিয়ে দিলাম যে আমি 1 থেকে 5। এখন দেখেন ডিরেক্টরি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন দেখেন আমি কপি করব, ঠিক আছে? আমি ডিরেক্টরি 1 এর ভিতরে আছি, তার মানে ডিরেক্টরি 1 এর আন্ডারে আমার এই যে এগুলো সব কিছু আছে। তো আমি কপি করব, জি ভাইয়া। কারে কপি করব বলেন, কারে কপি করব? A3 A1 A2 A3 কে আচ্ছা যে কোনো একটা বলেন। A2 A2, এবার কোথায় কপি করব? ডিরেক্টরি 3 তে। ডিরেক্টরি 3 তে। এলএস দিয়ে আমরা কি শর্ট লিস্ট দেখতে পাই না? ডিরেক্টরি 3 যদি আমরা ভিতরে আমি দেখতে চাই একটু, আসছে? জি ভাইয়া আসছে। তার মানে কি কপি করব, আমি কারে করব, কোথায় করব? সিম্পল বিষয়, কারে করব, কোথায় করব। এখন দেখেন, এখন আমাদের যে কনফিগারেশন ফাইলে, আমাদের যে কনফিগারেশন ফাইলগুলো আছে, আপনার কাছে ওই যে ইগুলো পড়ছেন যে কোন কোন ডিরেক্টরি মানে কোন ডিরেক্টরিতে কোন 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 ফাইলগুলো থাকে না থাকে, ইউএসআর, তারপরে হচ্ছে আপনার না var, আমাদের এগুলো কি পড়ছেন? এনএসএ না না ভাইয়া। এগুলো পড়েন না? আচ্ছা, ওইগুলো একটু পড়ার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওটা নেক্সট ক্লাসে আরেকবার দেখাই দিব না। ইনারা এই যে গ্রুপে যারা আছে তারা ওইগুলো পড়ে ফেলছে, বুঝতে পারছেন? সোহেল ভাই, জি জি ভাইয়া। পেন ড্রাইভ থাকে কোন কোন ডিরেক্টরিতে? বুঝি নাই ভাইয়া। পেন ড্রাইভ থাকে কোন কোথায়? হ্যালো। পেন ড্রাইভে ইনফরমেশন থাকে কোথায়? পেন ড্রাইভ। হ্যাঁ, পেন ড্রাইভ তো হার্ডওয়্যারের, তাই না? হ্যাঁ, তাহলে হার্ডওয়্যার কোথায় থাকে? হার্ডওয়্যার হার্ডওয়্যার একটা মিনিট ভাইয়া। কোথায়? কনফিগারেশন ফাইলগুলো তো কোথায় এই থাকে? স্ল্যাশ ডি ডেভ এর ভিতরে। আচ্ছা, আর কনফিগারেশন ফাইল? কনফিগারেশন ফাইল তো ওই যে ইটিসি হোস্টের ভিতরে, ইটিসি? ইটিসির ভিতরে। আচ্ছা, ইউএসআর এর ভিতর কি থাকে, ইউএসআর? ইউজার ইউজারে তো ওই যে থাকে আপনার ইউজার ইউজার বিনে থাকে ইউজারের কমান্ড, আর ইউজার এস বিনে থাকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কমান্ড, আর ইউজার লোকালে থাকে লোকাল কাস্টমাইজ সফটওয়্যার। আচ্ছা, ভারের ভিতর থাকে কি, ভার? ভারের ভিতরে ওই ওয়েবসাইটের ইগুলা থাকে, থাকে কি থাকে? ওয়েবসাইটের যে ইগুলা, এটা কি বলে, মানে ওয়েবসাইটের ফাইলগুলা ভারের ভিতরে থাকে। ওয়েবসাইটের ফাইল কি ধরনের হয় আর আসলে? ওয়েবসাইটের ফাইল কি এটা আমার কি স্ট্যাটিক হয় না ডাইনামিক হয়, এটা বলেন আমারে। স্ট্যাটিক হয়। স্ট্যাটিক হয়? স্ট্যাটিক না? আচ্ছা,
স্ট্যাটিক আর ওই ডাইনামিক। সরি সেক্টর সরি সরি ডাইনামিক হয় ডাইনামিক। আচ্ছা তাইলে কি তার মানে ওইগুলো কি বলে, আমরা লগ বলি, লগ। জি লগ কিন্তু আমার প্রতি সময় কিন্তু কি চেঞ্জ হইতেই থাকে, তাই মানে কি এটা কি স্ট্যাটিক না ডাইনামিক? ডাইনামিক না? ডাইনামিক ডাইনামিক। আচ্ছা আচ্ছা, এগুলো একটু প্র্যাকটিস করবেন, এগুলো কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? পরে কিন্তু এই যে, তো আমরা এই যে যেটা বলছিলাম আর কি, যে আমি যে কপি করে একটা ফাইলে আর একটা ডিরেক্টরি ঢুকাই দিলাম, ঠিক আছে? আমি ঢুকালাম, তোমার কপি পেস্ট, আমরা যেমন উইন্ডোজে কপি পেস্ট করি ওই কপি পেস্ট। এখন মনে করেন যে আমি কনফিগারেশন ফাইল, আমার একটা কনফিগারেশন ফাইল আছে যার ভিতরে ঢুকে আমি কাজ করব। তো আমি কাজ করতে করতে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, যে আমি ভুল করে ফেলছি, এখন আমি ওইটার কোনো কোথায় ভুল করছি আমি ধরতে পারছি না। তাইলে কি আমার ওটা ব্যাকআপ করে রাখা লাগে। এখন ব্যাকআপ করে কিভাবে আমরা এনএসএ? জি ভাইয়া, ব্যাকআপ ব্যাকআপ কি তো কিভাবে করা যায়? সবচেয়ে সহজ উপায় কি ব্যাকআপের? মানে একটা ফাইল কপি করে রাখা যায়। হ্যাঁ, কপি করে রাখা যায়, ঠিক। তার মানে কি আমার এই পুরো সিস্টেমের একটা ব্যাকআপ আমি রেখে দিয়েছি, তো মানে আমি একটা কপি আরেক জায়গায় সংরক্ষণ করে রেখে দিয়েছি, তাই না? তো মনে করেন যে জি ভাইয়া, আমি কপি করে, মনে করেন এই যে A1, হ্যাঁ, A1 হচ্ছে আমার কনফিগারেশন ফাইল। তো এটার আমি একটা ব্যাকআপ নিব, ঠিক আছে? ব্যাকআপটা নিব আমি এখানেই, যেখানে আমি আসি এখানেই। তার মানে কি আমি কোনো পাতা দিব না। তো পাত না দিয়ে আমি মনে করেন যে এখানে A1 দিয়ে বোঝার জন্য, ঠিক আছে, A1 দিয়ে বোঝার জন্য আমি BA কে লিখে দিলাম। এটা কোনো এক্সটেনশন বা কোনো কিছু না। তাহলে কি আমার আমি কি করলাম, তাহলে আমার এই ফাইল এখানেই কিন্তু সেভ হইলো। তার মানে কি অন্য কোনো জায়গায় আমি কিন্তু এই যে পাথ, কোনো পাথ আমি দেইনি, তাই না? এখানে যেমন ডিরেক্টরি 3 দিয়েছিলাম যে ওই ডিরেক্টরিতে সেভ হয়ে যাও, এখানে আমি কোনো ডিরেক্টরি দিইনি। আমি এই ফাইল নাম, এই নামের ফাইল দিছি, এই নামের ফাইলে এর একটা কপি তৈরি হবে। এখন এইটা বোঝার জন্য আমি একটু করি, আমি ফাইলের ভিতর লিখতে পারি কিভাবে? ইকো 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 করে আমি কি কার ভিতরে লিখবো? ইকো করে মনে করেন যে আমি অ্যাপে করলাম হচ্ছে A1 এর ভিতরে, ঠিক আছে? আচ্ছা, A1 এর ভিতরে আমি করব। সরি। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা, দেখা যায় তো নাকি? হ্যালো? জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি ইকো করে আমি এই যে 1 এর ফাইলের ভিতরে আমি কিছু লিখলাম, তো আমি ক্যাট করে আমি দেখবো, তাই না? ক্যাট করে আমার কি দেখা লাগে? তো দেখি এই যে হ্যালো বলে আমি একটা জিনিস লিখছি। এখন আমি এই A1 রে কি করছিলাম, আমি ব্যাকআপ বানাইছিলাম, তাই না? তো ব্যাকআপ আমি আগে রিমুভ করে নিই। রিমুভ করার জন্য ফাইলের পরে কোনো রিমুভের পরে কোনো অপশন আমার দেওয়া লাগে না। তো আমি A1 নামে আমার কি আছে দেখি, যে /ব্যাকআপ তো দিলে, আর আপনারা সবাই ট্যাব দিয়ে কাজ করবেন, ঠিক আছে? ট্যাব দিলে কিন্তু ওই যে আপনি যতটুকু লিখছেন তার পরিপ্রেক্ষিতে আর কি আছে সবকিছু ট্যাব দিলে কিন্তু চলে আসে। তো রিমুভ করে দিলাম। জি ভাইয়া, ইয়েস। আচ্ছা, এখন আমার কি ছিল, ক্যাট 1 ছিল, ক্যাট 1 আছে। এখন মনে করেন যে আমি কপি করব ব্যাকআপ, এটার ব্যাকআপ বানাবো, তাহলে A1 রে আমি আরেকটা A1 BK, এখন যদি আমি ক্যাট করি A1 BK, আসছে?
বুঝতে পারছেন জি কি ভাইয়া। হইলো? এই A1 এর ব্যাকআপ কিন্তু এই যে A1 আন্ডারস্কোর বি কে কিন্তু হয়ে গেছে, তাই না? আমি ক্যাট করে যদি দেখি, তার মানে কি আমার এর ভিতরেও আমার হ্যালো লেখা ছিল, এর ভিতরেও কি আমার হ্যালো লেখাই আছে। তো এইভাবে আমরা ব্যাকআপটা তৈরি করতে পারি কপির মাধ্যমে, ঠিক আছে? এখন মনে করেন যে আমি 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 আমার এখানে কি ছিল, এলএস করে আমার ডিরেক্টরি ছিল, তাই না? আমি তখন ফাইল কপি করছিলাম। এখন মনে করেন যে কপি করব ডিরেক্টরিরে। আমি ডিরেক্টরি 1 রে ডিরেক্টরি 2 এর ভিতর ঢুকাবো। তো ডিরেক্টরির ক্ষেত্রে হচ্ছে আমার এখানে অপশন ইউজ করা লাগে আর। তাহলে ডিরেক্টরি 1 রে কার ভিতরে ঢুকাবো আমি? ডিরেক্টরি 2 এর ভিতরে। তার মানে কি কপি করব আমি, আমার এটা অপশন যে আমি ডিরেক্টরি কপি করছি। ডিরেক্টরি 1 রে কারে কপি করব? ডিরেক্টরি 1 রে কপি করব, কার ভিতরে কপি করব? ডিরেক্টরি 2 এর ভিতরে কপি করব। এখন যদি আমি এলএস দিয়ে dir2 দিই, তাহলে দেখেন dir2 এর ভিতরে কি আসছে, আমার dir1 কিন্তু চলে আসছে। জি ভাইয়া। এতটুকু পর্যন্ত কি ভাইয়া বুঝছেন? আচ্ছা, ভাইয়া ফাইল ক্রিয়েট করতে শুধু হচ্ছে কপি ইউজ করতে হয়, আর হচ্ছে যে ডিরেক্টরি কপি করার জন্য বুঝিনি কপি বুঝিনি। দিয়ে হচ্ছে যে হাইফেন আর দিতে হয়। ফাইল ক্রিয়েট করার জন্য এটাই তো, নাকি? না কপি করার জন্য, আচ্ছা, ফাইল মানে কপি কর। ডিরেক্টরি। হ্যাঁ হ্যাঁ, ডিরেক্টরির জন্য আমার রিমুভের সময়ও আমার অপশন ইউজ করা লাগবে, ফাইলের সময়ও অপশন ইউজ করা লাগবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর ফাইলের ক্ষেত্রে শুধু জাস্ট কপি হ্যাঁ সিপি। হ্যাঁ। বুঝতে পারছি। এখন আমি মনে করেন যে কপি করলাম, পেস্ট করলাম, তাই না? এবার আমি মুভ করি। মুভ মুভ করব কারে? dir1 রে। না, 1 তো আমার, আচ্ছা 1 তো এখানে আছে, সমস্যা নেই। এখন মুভ করব আমি এটাকে কার ভিতরে মুভ করব? dir1 রে আমি মুভ করব মনে করেন যে dir5 এর ভিতরে, ঠিক আছে? তাহলে কি হবে বলেন তো? এটা দেওয়ার পর আমার কি হবে? এটা মুভ হয়ে যাবে ভাইয়া 5 এ। তাহলে কি এই dir1 টা এখানে আর থাকবে না, dir এর ভিতরে ঢুকে যাবে, তাই না? জি ভাইয়া। এলএস করি তো দেই। এই যে dir1 এখানে ছিল, এখন আর নাই, এখন এর ভিতরে ঢুকে গেছে। এখন দেখেন, মুভের ক্ষেত্রে কি আমি কোনো অপশন দিছি? আমি তো ডিরেক্টরি নিয়ে কাজ করলাম। জি ভাইয়া, ডাইরেক্ট ডিরেক্টরি। তাইলে মুভের ক্ষেত্রে কোনো আমার অপশন ইউজ করা লাগবে না, সেটা ফাইল হোক আর ডিরেক্টরি হোক। তাহলে অপশন ইউজ করবো আমরা কোন কোন সময়? কপির সময় আর রিমুভের সময়। ফাইলের ক্ষেত্রে কোনো আমার অপশন লাগে না, ডিরেক্টরির ক্ষেত্রে আমার কপির জন্য লাগে আর, যদি সেটা এমটি না হয়। আর এমটি যদি হয় তাহলে অপশন লাগে ডি। আর যদি আমি কপি করতে চাই হচ্ছে ডিরেক্টরিরে, তখন আমার কি করা লাগে? অপশন ইউজ করার লাগে আর, ঠিক আছে? আর মুভের ক্ষেত্রে আমার কোনো অপশন লাগবে না। আমি এটা তাহলে ফাইলও একটা মুভ করে দেখাই। মুভ মনে করেন যে A1 রে, সরি, A1 রে আমি মুভ করব হচ্ছে ডিরেক্টরি 5 এর ভিতরে। দেখেন এলএস করে যদি আমি ডিরেক্টরিটা দেখতে চাই 5, দেখেন প্রথমে আমি মুভ করছিলাম কারে? ডিরেক্টরি এই যে A1 রে, না? আবার তার আগে করছিলাম কারে? ডিরেক্টরি 1 রে। এই যে চলে আসছে ডিরেক্টরি 5 এর ভিতরে। এতটুকু কি বুঝতে পারছেন? কপি, মুভ। জি 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 ভাইয়া। জি। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, ডিলিটের ক্ষেত্রে তো রিমুভ দিলে হবে, তাই না? কি ডিলিট করবেন আপনি? ফাঁকা ডিরেক্টরির ক্ষেত্রে তো রিমুভ দিলেই হয়, কিন্তু যদি ফাইল থাকে সেক্ষেত্রে রিকারসিভ ছাড়া কিভাবে করা যায়? মানে টোটাল ডিরেক্টরি ভিতরে ফাইল টাইল সহ একসাথে। ওই যে আপনি হাইপেন আর দিয়ে আরে তখন আরে এফ দিবেন, ফোর্সফুলি করবেন, তখন আপনার কাছে পারমিশন চাইবে না। আচ্ছা, একবার একটু দেখান না, আমি জি। ছিলাম না তো, আমি জানতাম না ক্লাস শুরু হয়েছে। একবার জাস্ট একটু কমান্ডটা খালি আচ্ছা দেখান, করে দেখাতে হবে না, কমান্ড খালি হবে। আচ্ছা, দেখেন আমি আমি আমার ডিরেক্টরি কি, ডিরেক্টরি 5 কি ফাঁকা নাকি কিছু আছে? ডিরেক্টরি 5 জি এর মধ্যে ভাইয়া। আরো একটা ডিরেক্টরি আছে আর হচ্ছে একটা ফাইল আছে। A1 আছে। আচ্ছা,
তাহলে আর আমার ডিরেক্টরি 2 এর ভিতরে কিছু নাই, আমি তাও একবার দেখে নিই। আচ্ছা ডিরেক্টরি 2 এর ভিতরে আমার আছে না, তাহলে 3 মনে মানে কিছু নাই নাকি, নাকি সবগুলোর ভিতরে ঢুকাই ফেলছি? আচ্ছা একটা ডিলিট করে দেন, একটা ডিরেক্টরি ডিলিট করে দেন, তাহলে তো হয়। আচ্ছা এই যে ডিরেক্টরি 4 এর ভিতরে আমার কিছু ডিরেক্টরির নাই। মধ্যে থেকে আরেকটা এখন মনে করেন যে আমি এই করে এই দিয়েছেন। ফাঁকা ডিরেক্টরিটা ডিলিট করব, ডিরেক্টরি 4, তাহলে আমি কি, আপনি কি বললেন? রিমুভ দিয়ে রিমুভ আরএম স্পেস ডিরেক্টরি না, ডিরেক্টরি ডিলিট করার জন্য আমার অপশন ইউজ করা লাগবে। এখন আমি কোন অপশন কোন ক্ষেত্রে ইউজ করব সেটা আমার কন্ডিশন। মনে করেন যে এটা হচ্ছে আমার ফাঁকা, তার মানে আমি হাইপেন ডি ইউজ করব অপশন হিসেবে, ঠিক আছে? এখানে অপশন তো বুঝেন, অপশন জি আর্গুমেন্ট ভাইয়া, কমান্ড, তার মানে আমি এখানে জি ভাইয়া, ডি অপশন ইউজ করব হচ্ছে আমার ফাঁকা ডিরেক্টরিটা ডিলিট করার জন্য। তাহলে D4 এখন পারমিশন আমার ইউজ আসছে যে আপনি কি ডিলিট করতে চান, ইয়েস ওয়াই ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আমি আর যদি ইয়ে হয় তাহলে ফোর্সফুলি ডিলিট করতে হবে, যদি ভিতরে ফাইল থাকে তাহলে। হ্যাঁ না ফাঁকা না ডিরেক্টরি তো অন্যরকম। এবার দেখেন, এবার আমি যদি আমার হচ্ছে ডিরেক্টরি 2 এর ভিতরে আমার কিন্তু ছিল তাই না, তো ডিরেক্টরি 2 যদি আমি দিই হাইপেন আর রিকার্সিভ ওয়েতে আমার কাছে পারমিশন চাইবে যে আপনি কি ডিলিট করতে চান, ডিলিট করতে চান, এই যে ওয়াই দিয়ে করবো, এই যে তার মানে কি আমার সবগুলো ডিলিট হয়ে গেছে, তার মানে কি আমি ডিরেক্টরি 2টাও আমি কি ডিলিট করে দিছি। এখন মনে করেন যে আমার এত সময় নাই, আমি বলছি যে তুমি ডিলিট হও, তার মানে ডিলিট হও, তাহলে কি আর এম হাইপেন আর এফ, কি হবে না? আচ্ছা তাহলে আমার কোনটা ফাঁকা ছিল, ডিরেক্টরি 2 3টা ডিলিট করে তাহলে। আচ্ছা কি কি আছে আমার 3 আছে, তাইলে এখন পর্যন্ত তো আমি এই যে আর কোনো আমার কাছে কোনো কিছু চাইলো না যে আপনি ডিলিট করতে চান কি চাবেন না, এই ধরনের কোনো প্রম্পট আমার কাছে আসেনি, আমার কাছে ফোর্সফুলি এটা ডিলিট করে দিয়েছে, ঠিক আছে? রিমুভ রিমুভ ফোর্সফুলি, রিমুভ রিকার্সিভ ফোর্সফুলি, রিকার্সিভ, আর এদিকে আছে কপি মুভ, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আর কোনো সমস্যা কারোর এই পর্যন্ত? আচ্ছা আমরা প্রিভিয়াস যে কমান্ডগুলো দেখছি, ওই ওই কমান্ডগুলো আমার এখন দেখার জন্য কোন কমান্ড ইউজ করা লাগে? জি আমি যে প্রিভিয়াস কমান্ডগুলো দিছি, এন্ট্রি করছি এই জায়গায়, ওই কমান্ডগুলো দেখতে আমি মানে কি দেখবো কিভাবে? এখন সবগুলো আমি একসাথে দেখবো? হিস্টোরি লিখলেই তো সব চলে। না, এটা আমি ছিলাম না, সেটা আমি জানি না। দেখেন ব্যাপার কই গেল হিস্টোরি, কত কমান্ড? ঠিক আছে, তাহলে আমরা হিস্টোরিতে কিন্তু আমাদের প্রিভিয়াস যে কমান্ডগুলো এক্সিকিউট করছি এবং সেই কমান্ডগুলো কিন্তু আমার দেখা যায়। তো এই যে কপি রিমুভ, তাহলে এগুলো তো সবার ইয়ে হয়েছে নাকি? জি এগুলো ঠিক আছে, প্র্যাকটিস করলে জি ভাইয়া, ঠিক আছে। add user, make password, make directory, make a file in আচ্ছা directory, কি copy the file, সোহাগ ভাই কি paste নাই? it, সোহাগ বলে নাজমুল ভাই নাই? সোহেল ভাই? নাজমুল ভাই মনে হয় আজকে জয়েন করে নাই। কেন? উনি কিছু জানাইছে গ্রুপে, কিছু জানাইছে? না, এমনিতেই তো কিছু জানাই নাই। আচ্ছা এনএসএ ব্যাচের কি আপনারা কি এখানে অ্যাড হইছেন সবাই এই গ্রুপে? কোন গ্রুপে? আপনারা লিংক পাইলেন কই এনএসএ? জি ওই রামাদান লিনাক্স গ্রুপে আমরা আর কি অ্যাড আছি। আচ্ছা ওইটাতে ঠিক আর আছে, কি পাইছি। আচ্ছা তো আজকে কি আচ্ছা করাইছে ভাইয়া, আপনাদের? আমরা যে লিনাক্সটা করতেছি আসলে এটার কি জন্য করা হয় আর কি, মানে আমার এ সম্পর্কে কোনো নলেজ নাই আসলে, কি এটা দিয়ে কি জন্যে? করা যায়, কেন করতেছি এ সম্পর্কে আর কি যদি একটু জানাতেন। আচ্ছা তো লিনাক্স কি জন্য করতেছি,
কিছু কি জন্য করতেছি না জেনে তাহলে শুরু করে দিয়েছেন, কেন করতেছেন? আচ্ছা, করা ভালো। আসলে অতটা জানা নাই, বললো লিনাক্স শেখা না প্রয়োজন ভাই, আমার নিজের মোটামুটি আর কি, জানি। যেটা বলতেছি বর্তমানে বর্তমানে এই- গ্রাফিক্যালি কোনো কাজ মনে করেন যে কোনো অফিসে প্রথম যে কথা আমার সেটা, আপনিও যে অবস্থায় আছেন আমিও সেই অবস্থায় আছি, ঠিক আছে? কিন্তু আমি যেটুকু জানি সেটুকু আপনারা জানাবো যে বর্তমান অফিসিয়াল এনভায়রনমেন্টে আপনি কি এনেছে? জি সবাই আমরা। জি ভাইয়া, হ্যাঁ না না, সবাই এনেছে না, এখানে আরো বাইরের আছে। আচ্ছা আমি এনেছি। একজন আচ্ছা, আমরা আপনাদের তিনজন চারজন। আইবিসিএস প্রেমিক্সে করেন, জি ভাই, আপনারা তো ঠিক আছে। ট্রেনিং করতেছেন না? তো এখানে জি সার্ভার রিলেটেড যত কাজ হয় হাতে গোনা একটা থেকে দুইটা এফটিপি সার্ভার আর একটা সম্ভবত ডিএনএস সার্ভার বাদে ওনারা সব হচ্ছে লিনাক্স দিয়ে অপারেট করে, ঠিক আছে? তো এর কারণ কি? কারণ হচ্ছে একটাই যে, একটা না অনেকগুলো কারণ হইতে পারে, তার ভিতরে মেজর কিছু কারণ আছে। সেটা হচ্ছে আমার উইন্ডোজ সার্ভার যেটা সেটা হচ্ছে অনেক কস্টফুল, অনেক মেইনটেনেন্স খরচ অনেক বেশি, ঠিক আছে? ওইটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি কিন্তু হচ্ছে কস্ট লাগে অনেক। এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনার তো কি, আমরা কষ্ট কমাতে হবে, তাই না? আপনার একটা অফিস তো আপনার ওই যে লাখ লাখ টাকা দিয়ে আপনার ওই যে মেইনটেনেন্স কস্ট দিবে না। ওটা তো একদম আপনার উইন্ডোজ কি ফ্রি? উইন্ডোজ সব কিন্তু আপনার কেনা লাগবে, আপনার অফিসিয়ালি সব কিন্তু আপনার পারচেস করা লাগবে। কিন্তু লিনাক্স কি ওপেন সোর্স না? জি, এটা জি একেবারে ভাই, open ফ্রি। source। ফ্রি, একদম ফ্রি। ফ্রি। আবার আপনি নিজের মতো আপনার এই কার্নালকে আপনাকে দেওয়া আছে, আপনি কার্নালটাকে নিজের মতো সাজায় নিয়ে আপনি কাজ করতে পারেন। কিন্তু উইন্ডোজের কার্নালকে আপনি কোটি টাকা দিলেও আপনার দেবে? কোনোদিনই দেবে না। না ভাইয়া। আপনি যদি লাখ লাখ কোটি টাকাও দেন কোনোদিনে তারা এই কার্নালটা বিক্রি করবে না আপনার কাছে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে সিকিউরিটি বিষয়টা, ঠিক আছে? আর এটাই সব থেকে বড় বিষয় যে সিকিউরিটি বিষয়। সিকিউরিটি বিষয় কি? ছোট্ট একটা জিনিস মনে করেন, আহ এটা একটু তো বেশি সে ডিপে চলে যাচ্ছে তো বিষয়টা। আচ্ছা, আমি যদি একটা টাচ করি, আমি একটা ফাইল বানাইলাম, এল করে আমি দেখবো এবিসি। এখন দেখেন এখানে আমাদের কিছু থাকে, পারমিশন থাকে, হ্যাঁ এগুলো পরে আপনারা জানবেন। তো আপাতত দেখেন যে এক্স মানে এক্সিকিউট, এখানে এক্স বলে কিছু আছে? নাই। এক্স বলে কিছু নাই, তার মানে কি বাই ডিফল্ট আপনি যে কোনো ফাইল তৈরি করেন বা আপনার বাইরে থেকে কেউ কোনো ফাইল দিক, সে ফাইল কি এক্সিকিউট অবস্থায় থাকে না। এখন এক্সিকিউটেবল অবস্থায় থাকে না বলতে সে ফাইলটা আপনি কি এক্সিকিউট করতে পারবেন। এখন এই যে বাইরে থেকে যত রকমের ভাইরাস আসুক, যত রকমের মনে করেন যে আপনার থ্রেড আসুক, সব কিন্তু আমার মানে ফাইল বেজে আসে, তাই না? ডিরেক্টরির ভিতরে কিন্তু আসতে পারে না। ডিরেক্টরির ভিতরে হয়তো ফাইল থাকে, এন্ড ফাইল কিন্তু এক্সিকিউট হয়। ফাইলটা এক্সিকিউট হয়ে ওখান থেকে আমাদের ওই যে ভাইরাস হোক বা ওমস হোক, যেগুলো হোক আমাদের হচ্ছে মেশিনে ছড়াই। ফাইল বাদে কিন্তু কোনোভাবে ভাইরাস আসা সম্ভব না। তো কি থাকে বাই ডিফল্ট লিনাক্সের ভিতরে এই ফাইলগুলো সবগুলো কি আনএক্সিকিউটেবল অবস্থায় থাকে। এখন রুট যখন চাইবে বা আপনার ওনার যখন চাইবে যে হ্যাঁ আমি এই ফাইলটাকে এক্সিকিউট করব ম্যানুয়ালি, তখন ম্যানুয়ালি আমার এক্সিকিউট করে নিতে হয়, ঠিক আছে? কিন্তু উইন্ডোজে কি হয়, উইন্ডোজে আপনার এরকম কোনো কিছু নাই। উইন্ডোজে মনে করেন যে বাই ডিফল্ট যে কোনো ফাইল আসুক ওইগুলো হচ্ছে এক্সিকিউটেবল অবস্থায় থাকে। এটা একটা ছোট মানে একটা ছোট উদাহরণ আর কি, মানে সিকিউরিটি কিভাবে ব্রেক হয়, বুঝতে পারছেন? জি ভাইয়া, তো বুঝতে সেজন্য পারছি। কি জন্য আমরা লিনাক্স ইউজ করি। আরো আছে যে এই যে আপনি উইন্ডোজে আপনি গ্রাফিক্যাল মোডে আছেন, কিন্তু আপনার কাজ কি একটার ভিতরে একটা ঢুকে আপনার ওই ক্লিক ক্লিক করে 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 অনেক কাজ করা লাগে না? তো এনএসএ কি মডিউলে কি আপনার আছে, সার্ভার আছে, উইন্ডোজ সার্ভার আছে নাকি মডিউলে? জি ভাই, উইন্ডোজ জি স্যার, সার্ভার আছে। আমাদের আছে উইন্ডোজ 16। আচ্ছা, উইন্ডোজ 16? জি, উইন্ডোজ সার্ভার 2026 16 অলরেডি। 16 দিল কেন 19 না দিয়ে? আমরাও কনফিউজড। আচ্ছা, বাদ দেন। ঠিক আছে ভাই, সোহেল ভাই, আপনি বোর হয়ে আছেন নাকি? হয়ে আছি। না বোর হচ্ছেন নাকি তাই বলেন।
না না তা আমরা নতুন কিছুতে যাই এখন নাকি? আচ্ছা আমরা এনএস এর কি আচ্ছা সবাই একটু আগায়, সবাই নিয়ে একটু আগায়। আর সোহেল ভাই আপনি একটু তাহলে মানে ই করেন, প্র্যাকটিস করেন যে হ্যাঁ আপনার সবকিছু ঠিক আছে কিনা, ঠিক আছে? তাহলে জি একটু ভাই। ভালো হবে না। আরেকবার করে নতুন করে দেখা হয়ে গেল। এখন আর যে অ্যাবসোলিউট পাথ আর হচ্ছে আপনার এটা কি Relative path। দেখছেন? জি এটা তো দেখাইছিলাম। অ্যাবসোলিউট পাথ আর রিলেটিভ পাথ কি দেখছেন এনএসএ ব্যাস? না ভাই মনে হয়। আচ্ছা তাহলে আপনার এখন কোন পর্যন্ত আছেন আমার একটু বলেন তো। ক্লাসে হ্যাঁ মানে কি কি শিখছেন আমার একটু ক্লাসে বলেন। কি ভাই তাহলে আমি সেইভাবে একটু আগাবো, বুঝতে পারছেন? মানে এনাদের আমি যে সোহেল ভাই আরো অন্যান্য যারা আছে তাদের একটু মানে একটু মানে একটু আগাই গেছি তো তাদের সাথে। একটু আপনি যদি বলেন যে কোন পর্যন্ত হয়েছে আপনাদের, তাহলে ওখান থেকে আবার শুরু করবো আমি। আমাদের ভাই মূলত তেমন কিছুই করেনি আজকে, জাস্ট আচ্ছা ইউজার অ্যাড ডিলিট আজকে ভাই করতে আপনি যে ফাইল ক্রিয়েটটা দেখাইলেন, ফাইল ফোল্ডার ক্রিয়েট, আ- এই আ- এই পর্যন্ত আজকে আমরা মনে হয় করছি ক্লাসে। আজকে যে আমাদের 2 দিন হইলো তো, ও, প্রথম দিন তো ইনস্টল করছি আচ্ছা সবকিছু, আর ইউজার অ্যাড আজকে ডিলিট করতে পারেন? না, আসলে এগুলো তো করা হয়নি। আচ্ছা ইউজার অ্যাড তো আমি দেখাইছি, ডিলিটটা আমি জি দেখাইনি। ইউজার অ্যাড দিতে ও হ্যাঁ, আপনার ভিডিও তো দেখছি, এইগুলো পারবো। ইউজার অ্যাড, ডিলিট, ভিডিও বলতে ফাইল। আচ্ছা ইউজার আমি একটা ডিলিট করি। আচ্ছা এই বইটা কি পাইছেন সবাই? জি ভাই বই আমার কাছে পিডিএফ আছে। আচ্ছা বইটা একটু পড়েন, হ্যাঁ বই কিন্তু পড়া লাগবে অবশ্যই। কারণ এখানে এত পরিমাণ অপশন আছে যে আমি সবগুলো অপশন যদি আপনাদের বলতে চাই, আমিও জানি না যে এতগুলো অপশন আছে, ঠিক আছে? তো বইগুলো একটু পড়তে হবে। তো আমি একটু একটা ইউজার ডিলিট করতে চাই। সোহেল ভাই আছেন? জি ভাই আচ্ছা আমি একটা ইউজার ডিলিট করব। ইউজার ডিলিটের কমান্ড কি? ইউজার ডিল ইউজার ডেল, তাই না? তো আমি এখানে ইউজার একটা ক্রিয়েট করছিলাম একটু আগে, মনে আছে? ইউজার 1 না হ্যাঁ 1 ইউজার নামে মনে হয়। ইউজার ওয়ান নামে একটা ইউজার ক্রিয়েট করছিলাম। এখন আমি ওই ইউজারে ডিলিট করব উইথ মাই ডিরেক্টরি, উইথ ইউজার ডিরেক্টরি। তাহলে কি করা লাগবে আমার? ইউজার ইউজার ডেল, ডিল তারপরে অপশন, এটা একটু মনে আসতেছে না এই মুহূর্তে। আচ্ছা এমনিতে ইউজারের নাম দিলে তো ইউজারের আচ্ছা ডিলিট দেখেন হয়ে যাবে। আমি আবার প্রথম থেকে ই করে একটু আমি আপনারে মনে করাই দিই। আর অন্যান্যরা দেখেন একটু, হ্যাঁ? আমি তো ইউজার অ্যাড করে করছিলাম। এখন ইউজারের ইনফরমেশন থাকে কোথায় এনএসএ? ইউজার ইনফরমেশন ডিরেক্টরিতেই থাকে না পুরো। কোন ডিরেক্টরি মানে কোন ফাইল, সেটা ফাইলের নাম কি? আচ্ছা হোম আচ্ছা প্রথম থেকে একটু বলি আমি, শোনেন সবাই একটু শোনেন ভালো করে, হ্যাঁ? জি আচ্ছা ইউজারের ইনফরমেশন গুলো থাকে হচ্ছে আমার ইটিসির ভিতরে 5WD-র ভিতরে, ইটিসি ডিরেক্টরি 5WD ফাইলের ভিতরে, ঠিক আছে? তাহলে ইউজার ইনফরমেশন থাকে কোথায়? ইটিসি ইটিসি ডিরেক্টরির 5WD ফাইলের ভিতরে কোথায় থাকে? জি ভাই পাথ ডাইরেক্টরির ভিতরে পাওয়া যায়। ইটিসি ডিরেক্টরি এর ভিতরে আমার আছে 5WD একটা ফাইল আছে। এই যে এটা আবার ওই যে পাসওয়ার্ড দিতে হয় ওইটা মনে করে করেন না জানো, এটা হচ্ছে একটা ফাইল। জি ভাই কারণ কিভাবে বুঝলেন এটা একটা পাথ ফাইল বলেন তো? ডাব্লিউডি এটা যে বললাম যে একটা ফাইল, কিভাবে বুঝলেন বলেন তো? এইটুকের ভিতরে কিভাবে বুঝলেন যে আমি ফাইল বললাম? এটা কেন ফাইল ইটিসির বললাম? ভিতরে আছে কি? অন্য কেউ? এটা তো ভাই ওই যে যদি আপনার এটা কমান্ড হইতো তাহলে এটা প্রথমে থাকতো, ক্যাটের এখানে চলে আসতো। আচ্ছা অন্য আর কেউ? যেহেতু অন্য কেউ? আমি ফাইল বলছি, তাই ফাইল বুঝলাম কিভাবে যে আমি এটা ফাইল? এই কমান্ডের মাধ্যমে বলেন যে আমি যে বললাম কোন বেসিকের উপরে বললাম যে এটা একটা ফাইল? এটা যে ক্যাট ক্যাট করে করলাম আপনি না, ক্যাট ফাইল দেখতে তো পাচ্ছেন আমরা কি ক্যাট করেই দেখি। ইটিসির হ্যাঁ মধ্যে ক্যাট 5 করার ডব্লিউডি কারণে তো দেখতে এটা পাচ্ছেন। হয়ে তাহলে গেছে। দেখেন আমি কিন্তু
ফাইল শুধু ফাইলে কিন্তু আমরা ক্যাট করে দেখতে পারি, ডিরেক্টরি কিন্তু ক্যাট করতে পারি না আমরা। তাহলে কি ক্যাট করছি কারে? পাস ডাব্লিউডি, তার মানে কি অবশ্যই তাহলে এটা একটা ফাইল। জি জি ভাইয়া। আচ্ছা এখানে দেখেন এই যে ইউজার ইনফরমেশন, যতগুলো আমার ইউজার তৈরি করছি আমি সবগুলো, এখন প্রথম থেকে একটু দেখাই আমি যে ইউজার ইনফরমেশনগুলো আসলে। এখানে দেখেন এই যে প্রথমে একদম প্রথম এটা হচ্ছে আমার সুপার ইউজার, দেখছেন? রুট হচ্ছে ভাইয়া সুপার ইউজার। হ্যাঁ সুপার ইউজার। আর এই যে বিন, ডেমন, এডিএম, এই যে এইগুলো হচ্ছে আমার সিস্টেম ইউজার। কি ইউজার? এগুলো কি ইউজার? সিস্টেম ইউজার। সিস্টেম ইউজার, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার সিস্টেম ইউজার। আর এইগুলো আমার কি ইউজার? এই যে হামজা থেকে শুরু করছি আমি। এগুলো হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ইউজার বা নরমাল ইউজার। কোন ধরনের ইউজার? জি ভাই আবার একটু বলেন। এখান হোম ডিরেক্টরিতে না না, এইগুলো হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ইউজার, যেগুলো আমরা তৈরি করি, আমি তৈরি করতে পারি অ্যাজ এ রুট। আর এইগুলো হচ্ছে আমার সিস্টেম ইউজার, এগুলো সিস্টেম তৈরি করে। সিস্টেম ইউজার বলতে যে সিস্টেম ওই যে ইউজার ওই ধরনের ইউজার না, এগুলো হচ্ছে আপনার এদের নিজস্ব কোনো ডিরেক্টরি নেই, এরা হচ্ছে ব্যাকএন্ডে কাজ করে, বুঝতে পারছেন? এরা সবাই ব্যাকএন্ডে কাজ করে। আর এই যে এটা হচ্ছে আমার সুপার ইউজার। তাহলে এটা হচ্ছে কি, এটা আমার কি ধরনের সুপার ইউজার? বিন থেকে মনে করেন যে এখানে আমার কোন পর্যন্ত আছে, টিসিপি সম্ভবত, এই যে টিসিপি ডাম্প এই পর্যন্ত হচ্ছে আমার সিস্টেম ইউজার। আর এই যে এখান থেকে এটা আমি তৈরি করছিলাম, এই যে এখানে এগুলো আমি তৈরি করছি, এইগুলো হচ্ছে যেগুলো আমি তৈরি করবো সেগুলো হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ইউজার বা নরমাল ইউজার, ঠিক আছে? তাহলে স্ট্যান্ডার্ড ইউজার বলতে বুঝতে পারছেন? আচ্ছা দেখেন এখন ইউজারের ইনফরমেশন, এখন আমি ইউজারের ইনফরমেশন আমি বললাম তো আমি ইউজার ইনফরমেশন, এটা তো আমি ইউজার ইনফরমেশন কি আর কি কি ইনফরমেশন আছে দেখেন, একটু ইনফরমেশনগুলো একটু দেখেন। প্রথমে হচ্ছে ইউজারের নাম, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড সেকশন। এখন পাসওয়ার্ড সেকশন তো আমি ইউজার ইনফরমেশনের ভিতরে ওপেনলি আমি রাখতে পারবো না, তাই না? তো সেখানে এখানে ক্রস দিছে না, এখানে আবার একটা হ্যাঁ ক্রস দিছে, ঠিক আছে? এখন আমি তো পাসওয়ার্ড সবগুলাই সেট করা আছে না? আচ্ছা তাহলে আমি একটা করি, ইউজার অ্যাড দিয়ে আমি নতুন একটা ইউজার তৈরি করি, ইউজার 2। তাহলে আমি যদি ক্যাট করি, এখন দেখেন আমার একই আসছে না, এক্স এক্স, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড সেকশন। এখন দেখেন এখানে আসছে আমার, আমি কি আমার হচ্ছে প্রতিটা ইউজারের উপরে আমার একটা করে আইডি থাকে, আইডি জেনারেট হয়, সেটা বলা আছে ইউজার আইডি। কোন আইডি? ইউজার আইডি। ইউজার আইডি কাজ কি? ইউজার আইডি দেখা গেলো যে আপনার একটা কি, আপনি প্রত্যেকের একটা করে কি আইডি আছে না আমাদের ক্লাসে? একটা থেকে আরেকটার হচ্ছে আপনার করার জন্য, পার্থক্য করার জন্য, তাই না? নাম তো হইতে পারে, আইডি কি এক হইতে পারে কোনো সময়? না। আচ্ছা এখন দেখেন প্রত্যেকটা ইউজার যখন ক্রিয়েট করি আমি, অটোমেটিক সেই ইউজার আইডি কি করে, এর সাথে সাথে একটা হচ্ছে আপনার ওই ইউজারের নামে একটা গ্রুপও তৈরি করে ফেলে, যে গ্রুপে শুধু ওই ইউজারই থাকে। তো এইটা সেই হচ্ছে গ্রুপের আইডি। তো আমি একটু পরে দেখবো এটা। এবার এটা দেখেন, এটা কি ইউজার 1 এর হচ্ছে হোম ডিরেক্টরি, ইউজার 1 এর কি হোম ডিরেক্টরি, তার মানে কি ইউজার 1টা এর ভিতরে আছে, তাই না? হোম ডিরেক্টরি ভিতরে, জি ভাই হোমের ভিতরে ইউজার 1 নাম, এই যে ইউজার 1ও কিন্তু একটা ডিরেক্টরি, এর ভিতরে আছে আমার ইউজার 1 এর যত সব মনে করেন ইনফরমেশন আমার ইউজার 1 এর ভিতরে আছে, নট হোমের ভিতরে। হোমের ভিতরে একটা ইউজার 1 ডিরেক্টরি আছে, ইউজার 1 এর ভিতরে আমার এর সব ইনফরমেশন গুলো থাকবে। মানে আমি যা করব যে ডেস্কটপ বা মাই কম্পিউটার যেগুলো থাকে না, ডেস্কটপ ডাউনলোডস, জি ভাই হ্যাঁ ডকুমেন্টস এটসেট্রা এটসেট্রা। আর এটা দেখেন বিন ব্যাশ, এটা একটা শেল। আমরা এই যে কমান্ড দিচ্ছি না, আমরা মনে করেন যে সিডি দিচ্ছি চেঞ্জ ডিরেক্টরি, এখন এই যে কমান্ডগুলো দিচ্ছে, এই কমান্ডটা হচ্ছে সবগুলো এই যে বিন ব্যাশ শেলের উপর কাজ করে। আর এই বিন ব্যাশ শেলটা হচ্ছে আমাদের রেড হ্যাট লিনাক্সের বাই ডিফল্ট শেল।
তো শেলটা নিয়ে পরে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে, আপাতত এটা নিয়ে মাথা করার দরকার নাই। এখন দেখেন আমি দুইটা ইউজার তৈরি করছি, এখন দুইটা ইউজার ইনফরমেশন গুলো দেখলাম, আমি এবার দুইটা ইউজারের পাসওয়ার্ডের ইনফরমেশন গুলো দেখবো। তাহলে কি করা লাগবে সোহেল ভাই? ইডিসি পাস শ্যাডো শ্যাডো, তারপরে শ্যাডোর ভিতরে থাকে আমার ইউজারের পাসওয়ার্ডের ডিটেলস, ঠিক আছে? এখন দেখেন ইউজার 1, এখান থেকে আমার এত মেসেজ আসে। আচ্ছা, এখান থেকে আমার এই পর্যন্ত, এই পুরোটা হচ্ছে আমার পাসওয়ার্ডটা কি অবস্থায় আছে বলেন তো? এনক্রিপ্টেড ইনক্রিপ্টেড অবস্থায় আছে, যাতে করে কেউ যেন না দেখতে পারে, ঠিক আছে? এখন পরবর্তীতে আরো কিছু পারমিশন আছে যে আমার কতদিন পর এক্সপায়ার হবে, ঠিক আছে? কতদিন পরে মনে করেন যে আমার এক্সপায়ার হওয়ার কতদিন পরে পর্যন্ত আমার দেখা হলো যে মানে একদম অফই করে দেবে, ঠিক আছে? এক্সপায়ার আমার নোটিফিকেশন দেখাবে, এখানে কিছু জিনিস আছে এগুলো পরে দেখাবো, ঠিক আছে? এগুলো থাক। এখন দেখেন আমি ইউজার 1 এর পাসওয়ার্ড সেট করছি, যার কারণে আমার পাসওয়ার্ড আসছে। আমি ইউজার 2 কিন্তু শুধু ইউজার তৈরি করছি, যার কারণে কি কিন্তু পাসওয়ার্ড কিন্তু আমার আসেনি। তার মানে কি আমার এখানে কোনো পাসওয়ার্ড নাই, দেখছেন? জি ভাই, জি তাহলে আমরা বুঝতে পারবো না যে কোনটা পাসওয়ার্ড আছে কোনটা পাসওয়ার্ড নাই? জি ভাই। তাইলে আমার বলেন তো যে এই 2-3টার ভিতরে কোনটার পাসওয়ার্ড আছে কোনটার পাসওয়ার্ড নাই? এবিসি 1 এর নাই, আছে কিন্তু এটা এনক্রিপ্টেড না নাকি ভাই? আছে এনক্রিপ্টেড না বলতে? ইডিসি ওয়ান তো পাসওয়ার্ড নাই, শুধু ফাহাদের আছে আর মুনের আছে। আচ্ছা ঠিক আছে, শুধু ফাহাদের আছে আর মুনের আছে, কিন্তু এই যে প্রান্তর কিন্তু কি এক্সপ্লোরেটরি, তার মানে কি এই সেকশন ফাঁকা, তার মানে কি আমি পাসওয়ার্ড এখনো সেট করিনি এই দুইটার, ঠিক আছে? জি জি। তাহলে ইউজার ইনফরমেশন কোথায় থাকে? ইউজার ইনফরমেশন কোথায় থাকে? হোম ডিরেক্টরিতে হয় না? আহা, ওটা তো ইডিসি ভিতরে ইটিসি শ্যাডো ভিতরে যেটা দেখলাম ভাই। ইডিসি শ্যাডোর ভিতর কি থাকে? পাস ডাব্লিউ পাসওয়ার্ড। পাস ডাব্লিউডি নাকি এটা? আচ্ছা, ইটিসির শ্যাডোর ভিতর কি থাকে? ও ইউজারের পাসওয়ার্ড। ইউজারের পাসওয়ার্ড থাকে, আর ইডিসি পাস ডাব্লিউডির ভিতর কি থাকে? ফাইল থাকে ইনফরমেশন, ইউজারের ইনফরমেশন, ঠিক আছে? আর এই যে পাস ইনফরমেশন, হ্যাঁ ইউজার ইনফরমেশন, আর পাস ডাব্লিউডি শ্যাডো এগুলো কি ডিরেক্টরি না ফাইল? ফাইল এগুলো তো ভাই ডিরেক্টরি মনে হয়। ফাইল এগুলো ফাইল। লিনাক্সটাই তৈরি হয়েছে ফাইল, এটা হচ্ছে ডিরেক্টরি। হ্যাঁ আর ওর ভিতরে ইডিসি হচ্ছে ডিরেক্টরি। আমরা দেখেন আমি একটু ঢুকে তাহলে দেখাই, আমরা একটু গ্রাফিক্যালি দেখানো উচিত না, তাও আপনারা নতুন তো একটু দেখাই, না হলে আপনারা মনে একটু ক্লিয়ার হচ্ছেন না যে কোনটা ফাইল কোনটা ডিরেক্টরি। এটা কি আমার মাই কম্পিউটার মনে করেন, এটা হচ্ছে আমার মাই কম্পিউটারের শুরু হয় কোন জায়গা থেকে? স্ল্যাশ থেকে। তার মানে কি আমার রুট ডিরেক্টরি কোনটা? স্ল্যাশ। এখান থেকে আমার শুরু, হোম ডিরেক্টরি না, রুট ডিরেক্টরি। এটা হচ্ছে আমার রুট ডিরেক্টরি। কি ডিরেক্টরি? স্ল্যাশ রুট ডিরেক্টরি। আচ্ছা, আমি রুট ডিরেক্টরির ভিতরে ঢুকলাম। এখন যদি আমি কই রুট, আচ্ছা এইটা কি? এটা রুট ডিরেক্টরি ভাই। তাহলে আমি এখানে কোথায় ছিলাম? ও আচ্ছা, ওটা রুট ফাইল ভাই। তাহলে রুট ফাইল না, এটা রুটের হোম ডিরেক্টরি। আমি এখন রুটের হোম ডিরেক্টরির ভিতরে আছি, আর এই যে এখন আমি যেখানে আছি এটা হচ্ছে আমার রুট ডিরেক্টরি, পুরোটাই আছে রুট ডিরেক্টরি। আর এই যে রুটের ভিতর
ডিরেক্টরি বলতে আমাদের উইন্ডোজের সাথে যদি তুলনা করা যায় তাহলে উইন্ডোজে যে ইউজার থাকে না, হোস্ট ইউজার থাকে, সেই ইউজারের মতো, তাই না? হ্যাঁ 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 ঠিক। এখন দেখেন রুটের জন্য আলাদা একটা আছে তাই না, আর ইউজারের জন্য কি 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 আছে? ইউজার থাকে কিসের ভিতরে? আমি কিন্তু সেদিন বলছি এটা ক্লাসে, রুটের জন্য রুট ডিরেক্টরি, আর 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 নরমাল ইউজাররা থাকে কিসের ভিতরে? হোমের ভিতরে ভাইয়া নাকি? হোমের ভিতরে থাকে। এই যে আমি যতগুলো এই যে ডিরেক্টরি বানাই, এই ইউজার বানাইছি সবার নামে এই যে আলাদা আলাদা করে আমার ডিরেক্টরি তৈরি হয়ে গেছে তাই না? তো আমি মনে করেন যে ফাদ নামে একটা ইউজার জি ভাইয়া। বানাইছিলাম, তো আমার বাই ডিফল্ট এই যে ফাদ নামে একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। এই যে এর ভিতরে মনে করেন যে আমার এই যে আদার্স এগুলো থাকবে, ঠিক আছে? জি ভাইয়া। এখন আমি কি দেখাতে চাচ্ছিলাম, ইটিসি না? এই দেখেন ইটিসি কি ফাইল না ডিরেক্টরি? সেটা না ডিরেক্টরি, এটা ডিরেক্টরি। ডিরেক্টরি। এখন দেখেন এখানে কত, এখন আমি যদি একটু আচ্ছা একটু সময় নিচ্ছে মনে হয়, দাঁড়ান। এখানে অনেকগুলো ফাইল তো, এটা তো ইসে করতেছেন তাই না, মানে ভিএমওয়্যারে? হ্যাঁ ভিএমওয়্যারে করতেছে। এর জন্যই স্লো, লিনাক্স তো নরমাল অনেক ফাস্ট। ডিরেক্টরি ইনস্টল দেবো নাকি বুঝতেছি না। আমার মনে হয় হয়ে গেছে না, ডিলেট অফ হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, আমি এখন আছে হোমের ভিতরে, আমি গেলাম স্ল্যাশে ইটিসির ভিতরে। এখন আমি একটু খুঁজি তাইলে পি এর ভিতরে না, পি 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 এই যে পি, এই যে কই পি 5 পি এ পি এ পি এ, এই যে পি 5 দেখছেন? জি ভাইয়া। তাহলে তাহলে এর ভিতরে কি আছে আমার? এর ভিতরে আমার ইনফরমেশন আছে আপনার ইউজারের। ইউজার ইনফরমেশন আছে, এই দেখেন আসছে। তাহলে কি এটা একটা ফাইল, তেমনই শ্যাডো একটা ফাইল। ক্লিয়ার হয়েছে? জি জি ভাইয়া। তাহলে আমরা ফাইল দেখতে হলে কি, ফাইল দেখার কমান্ড কি? ক্যাট ফাইল দেখ, ক্যাট ক্যাট করে আমরা ফাইল দেখি, ঠিক আছে? তাহলে ক্যাট করে আমরা ইটিসির ভিতরে যাব, যে আমরা 5wd করলে আমরা ইউজারের সব ইসে দেখতে পারবো তাই না? তা মনে করেন যে আমি এখন 5wd দিয়ে আমি 5wd সব কমান্ড আমি দেখতে চাচ্ছি না, আমি মনে করেন যে প্রথম 10টা লাইন আমি দেখব। আমি 5wd অনেক বড় ফাইল না, অনেক বড়, কত এই যে কত হিউজ। তা আমি মনে করছি যে না আমি প্রথম 10টা দেখবো। সোহেল ভাই প্রথম 10টা দেখার জন্য কি কমান্ড দেব? হেড কমান্ড ভাইয়া। আচ্ছা ক্যাটের পরিবর্তে আমি হেড দিব। তাহলে হেড দিয়ে যদি আমি ইটিসি 5wd করি, এই দেখেন প্রথম 10টা শো করছে আমার, ঠিক আছে? কাস্টম দেখার জন্য কি করা যাবে এখানে? কাস্টমাইজ করে দেখার সোহেল জন্য ভাই কাস্টম দেখতে চাই, এখন কি করব? অপশন দেন যে কয়টা দেখবে ওইটা। কয়টা দেখতে চান বলেন? 2টা? একটা দেখান, একটা? তাহলে 1 দিয়ে দেন। আচ্ছা দেখেন আসছে। তার মানে এটা হচ্ছে অনেকটা উইন্ডোজের সাথে মিল আছে অনেক। অবশ্যই মিল আছে। উইন্ডোজে আপনি গ্রাফিক্যালি করছেন, উইন্ডোজ ওরা তো কি মানে এই যে উইন্ডোজ তৈরি করছে সব কমান্ড কোন জায়গাতে আসছে, এই কমান্ড সব তো লিনাক্স বেসিসে তো সব কমান্ড। আচ্ছা এবার মনে করেন যে আপনারা তো একটু বুঝলেন যে আমি হেড দিয়ে এটা করতে পারি, এখন আমি লাস্টে গুলো দেখতে চাই, তাহলে আমার কি হইতে পারে এখানে বলেন তো? হেড ফুট আর দারুণ ভাই, ফুট তো আমি আন্দাজে ঢেল মারলাম। আর 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 কার হেডকোয়ার্টারের মতো ফুট ফুট দিয়ে কি বুঝালেন? ফুট দিয়ে কি, ফুট মানে কি? ফুট মানে হেড, মাথা, ফুট, পা। আচ্ছা এই টেবিলে যেমন হেডার ফুটার থাকে না, ওইটার থেকে আসলে আচ্ছা আচ্ছা আমার এটা তো আমি দেখি। অন্যরা
জানা নাই আর কি। আচ্ছা, টেইল টেইল, মাথা আর লেজ। হেড অনেকটা টেল কাছাকাছি, আর একটু উপরে উঠতে হবে তাহলে রেজে বোঝা যেত। আচ্ছা, তা টেইল যদি আমি দিই তাহলে কি হবে বলেন তো? লাস্টের 10টা। লাস্টের 10টা। ঠিক আছে, এখন যদি আমি কাস্টম দেখতে চাই, এখানে একটা তাহলে অপশন হচ্ছে দিব। আপনার অপশন দিতে হবে 1 দেন বা 5। আচ্ছা আচ্ছা 5 1 দেন, দিছি, 1 দেন দেখি কোনটা আসে। 1 দিলে আমার ইউজার 1 2 দিলে তো আসবে। আসবে, হ্যাঁ লাস্টের থেকে কাউন্ট হবে, নেগেটিভ কাউন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যদি এখানে টেক্সট ফাইলের পরিবর্তে যদি আমাদের কোনো অন্য ক্যাটাগরির ফাইল থাকে, সাপোজ exe ফাইল অথবা যদি mp4 ফাইল, ভিডিও ফাইল এমন যদি থাকে, তাহলে কি হবে এখানে? এটা কি ডিরেক্টরি জাস্ট দেখাই দিবে নাকি এমন কিছু একটা? বুঝিনি আমি আমি আপনার একটা ডিরেক্টরির ভিতরে আপনার এমপি3 আছে নাকি? হ্যাঁ এমপি3 বা এমপি4 অন্য ক্যাটাগরির যদি ফাইল থাকে, ওটা যদি আমি ক্যাট দিয়ে রান করি তাহলে কি হবে? আমার হ্যাঁ, এখানে শো ওইটা তো করবে। ফাইলই তো নাকি? কিন্তু ওটার মধ্যে তো কোনো টেক্সট নাই, তাহলে কি ওটা কি ইনফরমেশন গুলো শো করবে? আপনার কথা আমি মনে করেন যে আমি একটা এমপি3, আমার এখানে একটা এমপি3 আছে, তো এমপি3 এর ভিতরে কি নাই? এমপি3 তো একটা এমপি3 কি আপনার টেক্সট, আপনার ফাইল? না ভাই, বলতে চাচ্ছে যে এমপি3 ওইটা কি প্লে হয়ে কি এমপি3 মিউজিকে প্লে হবে নাকি যেরকম টেক্সট ওই লাস্টের টেক্সট ফাইলে মানে শো করতেছে, ওইটা কিভাবে এটা শো কি করবে আমরা সেটা বলতে। দেখতে পাবো? এখানে তো আপনি এখানে তো আপনি কমান্ড দিয়ে এখানে কি করলেন, আপনি এটিসির ভিতরে 5w একটা ফাইল আছে, ওর ভিতরে আপনি মানে স্পেসিফিক ভাবে বের করে নিয়ে আসলেন, তাই না? তো আপনি মনে করেন যে এমপি3 একটা জি। ফাইল আছে, এখন আপনি যদি এই টেইল দিয়ে এখন এমপি3 আপনার সার্চ করা যায় কিনা সেটা আসলে আমার জানা নাই, কিন্তু যদি করা যায় তাহলে ওই অমনই হবে। এখানে তো আর আপনার ফাইলের নাম আসতেছে না, এই টেক্সট ফাইলের ভিতরে আমার একটা এই যে লাস্টের যেই লাইনটা আছে ওই লাইনটা আমার নিয়ে আসছে। যে একটা আমি মানে প্রোগ্রামিং এ দেখছিলাম যে যে এগুলা ফাইলগুলো রান হয়, এগুলো রান করে দেখায়, যেগুলো রান করা যায় না ওই মুহূর্তে সেগুলো হচ্ছে জাস্ট এগুলার মানে মানে আমাদের যে পজিশনে থাকে সেই হ্যাঁ, পজিশনটা শো করে মেবি। মানে পাইথনে একটা অবজেক্ট আছে, জেনারেটর অবজেক্টের মতো শো করে। আচ্ছা আচ্ছা এটা জানা না, এখন দেখবো এটা করে আচ্ছা, নিজের মতো ঠিক দেখতে আছে। হবে। আচ্ছা, যখন আমরা ওই যে তাহলে কিছু গান টান তাহলে এখানে কি ঢুকাতে হবে, ঢুকে তবে দেখতে হবে নাকি? জি জি, বা যেটাই হোক অন্য কোনো ফাইল ফরম্যাট ঢুকে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, না ফাইল হইলে ফাইল আপনার এইভাবে আসবে, কিন্তু এমপি3 বা এমপি4 বা ভিডিও এগুলো তো আর এটা তো হচ্ছে। ফাইলের কথা বলতে পারি না, মিডিয়া ক্যাটাগরিতে পড়ে। হ্যাঁ হ্যাঁ মানে মিডিয়া MP3 আর ফাইল। MP4 তো ফাইল না, এটা তো আলাদা একটা এক্সটেনশন। হ্যাঁ, আমি সেটাই বলতেছি, এখন এইগুলা এইভাবে আসবে কিনা এটা দেখতে হবে, বুঝতে পারছেন? না মনে হয় না আসবে না, হয়তো এটা প্লে করার জন্য কোনো কমেন্ট থাকতে পারে। হ্যাঁ, সেটা তো অবশ্যই প্লে করার জন্য তো কমান্ড রাখবেই। হ্যাঁ, আপনার অফিসে এমপি3 এমপি4 প্লে করতে বলবে না, সমস্যা নাই। ভাই এখনো সময় আছে তো, 10:40 বাজে না, 47 আছে, দাঁড়া আমার 10 মিনিটের ক্লাস। আচ্ছা, তাহলে আমরা ইউজারের ইউজারের ইনফরমেশন আর ইসের ইনফরমেশন, মানে ইউজারের ইনফরমেশন আর ইউজারের পাসওয়ার্ড ইনফরমেশন কোথায় থাকে আমরা দেখলাম, তাই না? এবার ইউজার আমরা অ্যাড করা দেখলাম, ইউজার অ্যাড করার কি কমান্ড, ইউজার অ্যাড, তাই না? এখন আমরা এই যে ইউজার একটা তৈরি করছিলাম লাস্ট, আমরা পাসওয়ার্ড দেইনি, তো পাসওয়ার্ড দেওয়ার কমান্ড কি তাইলে সোহেল ভাই? কোথায় দিয়ে নিছি সেটা? W হ্যালো, এটা 5WD, তাই না? এই দেখেন এখানে কয় আসছে, 5WD। কার এবার হচ্ছে ইউজারের নাম। ইউজারের নাম, ইউজার 2 দিছিলাম না? জি, আচ্ছা, নিউ পাসওয়ার্ড, আমি একটা পাসওয়ার্ড দিলাম, দেখেন এখানে কিন্তু ব্যাড পাসওয়ার্ড দেখাচ্ছে, তার মানে কি এখানে আমি একদম সিম্পল একটা কমন পাসওয়ার্ড দিছি, আমি 1 দিছি 1, যার কারণে আমার ব্যাড পাসওয়ার্ড দেখাচ্ছে, ঠিক আছে? তো তারপরেও পাসওয়ার্ড নেবে, কারণ কি, কারণ রুট পাসওয়ার্ড জেনারেট করছে, রুট যখন পাসওয়ার্ড দেবে তখন রুটের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে কেউ পারবে। নয় কথা বলতেছে, যার কারণে আপনার কথা বোঝা আচ্ছা, যাচ্ছে না, আমি মিউট করে সরি ব্রো, সরি একটু মিউট করেন, হ্যাঁ। আচ্ছা দেখেন, 5WD দিয়ে আমরা কি করতে পারি, ইউজারের পাসওয়ার্ড আমরা সেট করব, ঠিক আছে? 5WD দিয়ে, এই 5WD কিন্তু একটা কমান্ড, এই 5WD একটা কমান্ড, আগের একটা কিন্তু এটা হচ্ছে ফাইলের নাম জাস্ট, আর এটা একটা কমান্ড। 5WD দিয়ে কি করি আমরা, ইউজারের পাসওয়ার্ড সেট করব, পাসওয়ার্ডে আসলাম 5WD দিয়ে, এবার কি হচ্ছে নিউ পাসওয়ার্ড,
নিউ পাসওয়ার্ড আমি একটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে কি বলে আমার ব্যাড পাসওয়ার্ড। তার মানে কি, আমি যে পাসওয়ার্ডটা দিছি ওই পাসওয়ার্ডটা মানে অনেক কি বলে ভঙ্গুর, যে কেউ ব্রেক করতে পারে, ঠিক আছে। পাসওয়ার্ড দিছি আমি ওয়ান, এই জায়গায় ওয়ান, যার কারণে আমার এই মেসেজটা দেখাইছে। কিন্তু দেখানোর পরেও কিন্তু আমাকে রিটাইপ পাসওয়ার্ড দিয়েছে। আমি আবার ওই পাসওয়ার্ড দিছি, আমি ওয়ানই দিছি আবার, তখন কিন্তু আমার এই যে পাসওয়ার্ড কিন্তু নিয়ে নিছে, অথেন্টিকেশন টোকেনস আপডেট সাকসেসফুলি। এর কারণ কি, রুট দিচ্ছে তাই না, রুট সবকিছু করতে পারে। এখন রুট মনে করেন যে আপনার পাসওয়ার্ড এটা দিছে, তার মানে এটাই আপনার একবার ওয়ার্নিং দিছে, আপনি শোনেননি, তার মানে কি আপনি ওই পাসওয়ার্ডই দিয়ে দিছে, ঠিক আছে। কিন্তু আপনি যখন ইউজার, আপনি যখন রুট ইউজার না, আপনি যখন স্ট্যান্ডার্ড ইউজার, যখন আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে যাবেন, তখন কিন্তু আপনার এই যে সিম্পল পাসওয়ার্ড দিলে কিন্তু নিবে না, ঠিক আছে, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা পাসওয়ার্ড সেট করি কি দিয়ে? পাস পাস ডাব্লিউডি, পাসওয়ার্ড পাস পাস ডাব্লিউডি, ডাব্লিউডি ইউজার যেটা সেট করব সেই ইউজারেরটা দিতে হবে নামটা, হ্যাঁ তাই তো? হ্যাঁ এটা কি রুটে থাকা অবস্থায় শুধু হলো, তাই না? বাট হ্যাঁ। যে ইউজারে আসি সেই ইউজারে থাকা অবস্থায় যদি চেঞ্জ করতে চাই এখন তাহলে এটা কি করা যাবে? অ্যাডমিনিস্ট্রেটর বাদে কি আপনি আপনার পিসিতে অ্যাডমিনিস্ট্রেটর বাদে কি আপনি ইউজার তৈরি করতে পারেন নরমাল ইউজার দিয়ে? মনে করেন যে অ্যাডমিনিস্ট্রেটর আপনার একটা ইউজার বানাই দিছে, দেখিনি আসলে কোনোদিন দরকার হয়নি তো, এজন্য ট্রাই করে দেখিনি। অ্যাডমিনিস্ট্রেটর বাদে কিন্তু কেউ ইউজার তৈরি করতে পারে না। হ্যাঁ, আপনি অ্যাডমিনিস্ট্রেটর যখন একটা ইউজারের উপরে মনে করেন যে দিয়ে দিল, ওই অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষমতাটা দিয়ে দিবে একটা নর্মাল ইউজারের পরে, তখন কিন্তু ওই ইউজার কি করতে পারবে, ওই এক ইউজার অ্যাড করতে পারবে। এটা কি, সুপার ইউজারের কাজটা কি? অনেক শুনছি প্রোগ্রামিং কমিউনিটিতে সুপার ইউজার। হ্যাঁ এটাই তো সুপার ইউজার, রুটই তো সুপার ইউজার। রুটটাই তো সুপার ইউজার। এর উপরে তো এটা দিয়ে এটা মেবি আমি যা শুনছিলাম যে আপনার নরমাল ইউজারে থাকা অবস্থায় সুপার ইউজার দিয়ে মেবি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের অথরিটি পাওয়া যায়। আমি শিওর না, আমি অনেক আগে নরমাল ইউজার শুনছিলাম থাকা তো। অবস্থায় আমি বুঝিনি। সুপার ইউজার মানে অ্যাডমিনিস্ট্রেটরের পাওয়ার পাওয়া যায়, মানে নরমাল ইউজার থাকা অবস্থায় অ্যাডমিনিস্ট্রেটরের যে ফ্যাসিলিটি গুলো এগুলো নেওয়ার জন্য মেবি সুপার ইউজার কমান্ডটা দেওয়া লাগে। হ্যাঁ, এর তো মধ্যে কিছু এই যে হয়তোবা ইয়ে সুপার আছে। এই যে আপনি মনে করেন যে আপনি একটা অফিসে আছেন, আপনি মনে করেন যে আপনার অফিসে আছেন, তো অফিসে মনে করেন যে এমপ্লয়িরা কিছু মাঝে মাঝে মনে করেন যে করে নতুন চাকরিতে আসে, এখন তাদের কি এটা করে আপনার ইউজার আইডি খুলে দিতে হবে না? এখন যে জি, অ্যাডমিনিস্ট্রেটর, বুঝলাম না। একদম রুট অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ। তার কাজ সে কি প্রতি সময় কি এই যে মানে ইউজার খুলে বেড়াবে, যে আমি এই যে নতুন ইউজার আসছে আমি হয় না তো। ইউজার খুলে না দিচ্ছি। না, সেটা তো সম্ভব না। হ্যাঁ, তাইলে এটা কি করে, অন্য লেভেলের সে কাজ। সে হচ্ছে আরেকজন মনে করেন যে যে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, সে হচ্ছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটরের উপরে ক্ষমতাটা দেয়, যে না, আপনার দায়িত্ব হচ্ছে যে নতুন ইউজার আসবে ওই ইউজারগুলো আপনি ক্রিয়েট করে দিবেন, ঠিক আছে। স্যার এটা এটা কমান্ডটা কি? কমান্ডটা হচ্ছে সুডো সুপার ইউজার ডু। সুডো দিয়ে কি পাসওয়ার্ড মেবি দেওয়া লাগে, আইডি পাসওয়ার্ড দিলে মেবি হচ্ছে অ্যাক্সেসটা দেয়। সুডো এসইউ দেন ইউ উইল রুট ইউজার দ্যাট ক্যান ডু এনিথিং। কি দেয়? আচ্ছা, রুট সুডো সুপার ইউজার ডু, সুডো কমান্ড সুপার ইউজার ডু। সুডো আপনি এখানে মানে উনি লিখে দেখেন তো কি বলতেছে, আছে? ভাইয়া আমি বুঝতে পারছি উনি যেটা বলতেছে। আচ্ছা, উনি আমি একটু করে নরমালি দেখি, দেখেন এসইউডিও সুডো। আচ্ছা, পরে আমি একসাথে নরমালি একসাথে আমি কি রুট থেকে করব নাকি নরমাল ইউজার থেকে করব সেটা বলেন। নরমাল ইউজার থেকে করে দেখেন তো। তাহলে এসইউ তে আমার ইউজার 2 তে যাওয়া লাগবে বা 1 এ যাওয়া লাগবে। আচ্ছা, এই যে আসছি আমি। সুডো দিয়ে দেখেন তো একসাথে স্পেস দিয়ে না। এখন সুডো দিয়ে কি করব আমি? সুডো দিয়ে ইন্টার দিয়ে দেখেন কি আসে। সুডো দিয়ে ইন্টার দিলে কি আসবে? সুডো, আচ্ছা এখানে কি কমান্ডটা 100% আমি আসলে এখনো রিড করতে পারিনি, এখন প্রথমবার লিনাক্স ভাইয়া ওনার কথাটা আমি বুঝতে পারছি। ওনার কথা বলেন তো। হচ্ছে এই যে নরমালি ইউজার যে আপনি আছেন না এখন, হ্যাঁ আপনি এখন যে এসইউ করে রুটে ঢুকবেন। রুটে হ্যাঁ ঢুকলে তো আপনি এখানে আর থাকলেন না, হ্যাঁ তখন তো আপনি রুটে চলে গেলেন। হ্যাঁ। তখন তো আপনি সব করতে পারবেন। এনার কনসেপ্ট হচ্ছে এইটাই, আমার যতটুকু মনে হচ্ছে। তখন তো না, আপনি এবার log in উনি করলেন। এর কমান্ডে একটু আছে কিন্তু উনি এটা হচ্ছে উনি আসলে উনি এখন কি আমি বুঝাইতে বুঝতে চাইছে পারিনি। আমি বলি আপনাদের, এবার শুনেন। সুডোর এই আপনার রুট যে কাজগুলো করে, হ্যাঁ, রুট যেগুলো কাজ করে ওই কমান্ডগুলো থাকে সুডোয়ার্স ফাইলে। কোনগুলো কোথায় থাকে? সুডোয়ার্স ফাইল।
এটা একদম অ্যাডভান্সে চলে যাচ্ছে অনেক, ঠিক আছে? এটা আসলে এখন আমি একটু অল্প একটু বলে রাখি শুডওয়ার্স ফাইলে। এখন যখন আমি শুডওয়ার্স ফাইলে আমি আমি ওই যে আমি যেটা বললাম যে অ্যাডমিনিস্ট্রেটর জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটরের উপরে ক্ষমতাটা দেয় যে আপনি ইউজার অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আপনি ইউজার অ্যাড করতে পারবেন। তখন আমি শুডওয়ার্স ফাইলে যে রুট কি করে অ্যাডমিনিস্ট্রেটর, এখানে রুট বলি, রুট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? তো রুট কি করে, রুট হচ্ছে আমার ওই যে জুনিয়র রুটকে চিনাই দেয়, প্লাস ওখানে কমান্ড দিয়ে দেয় যে হ্যাঁ জুনিয়র রুট কি করতে পারবে, ইউজার অ্যাড করতে পারবে, ঠিক আছে? ক্লিয়ার? এখন ভাই যখন এরপরেন তো হ্যাঁ আপনি যে বললেন যে ইউজার ক্রিয়েট করার সময় তো আমার রুটে থাকা লাগবে, তাই না? হ্যাঁ আচ্ছা, এখন এখন আপনি ইউজার ক্রিয়েট করার একটা কমান্ডটা দেন তো, এখানে থাকা অবস্থায় কি আসে, তারপর আমি আপনাদের একটু ট্রাই করে দেখেন তো। হ্যাঁ, ইউজার একটা ক্রিয়েট করে আচ্ছা, ইউজার অ্যাড কি ইউজার করব? এ যে কোনো একটা ইউজার অ্যাড ট্রাই করেন, কি দেয় দেখেন, দেখি। আচ্ছা আচ্ছা, অন্য কিছু দেন। ইউজার তৈরি হয়েছে? তো বোঝা যাচ্ছে না। বি, আচ্ছা এটা তো ইয়েস ছাড়াও নিচ্ছে, তাহলে এটা কি ইউজারের, আমরা কি রুটে আছি এই জন্য না? এখন তো রুট সার্ভার এখন দেখা যাচ্ছে, কিন্তু তার আগে তো ছিল ইউজার ওয়ানে। আচ্ছা, আমি যা বুঝলাম সুডোটা কিভাবে কাজ করে, আর এখানে হচ্ছে ধরেন এমন কোনো কমান্ড আছে যেটা আপনার যদি দেন তাহলে হচ্ছে আপনার দেখাবে যে এটা রুট আপনার অথরিটি নাই, অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ নাই। সেক্ষেত্রে ধরেন এই কমান্ডের আগে যদি সুডো লিখে স্পেস দিয়ে কমান্ডটা দেন, তার পরবর্তীতে আপনার হচ্ছে রুটের পাসওয়ার্ড চাবে। এখান থেকে যদি রুটে যে ইয়েটা আছে, ইউজারটা আছে, ইউজারের পাসওয়ার্ডটা চাইবে, ওটা যদি দিয়ে দেন তারপর আপনার কমান্ডটা মানে কাজ করা যাবে, অন্য কোনো ইউজার থেকে যদি এটা করা হয়। হ্যাঁ এই জন্য বললাম যে ইউজার এটা। হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ, তো এই যে অবশ্যই, এটা। কিন্তু ওইটা শুডওয়ার্স ফাইলের ভিতর থাকা লাগবে কিন্তু, ঠিক আছে? হুম হুম, দেখি ট্রাই করতে করতে মানে আস্তে আস্তে ভাইয়া শিখবো নি, আপনার হঠাৎ করে মনে হলো। আপনার ইউজারের মনে হয় অ্যাডমিনিস্ট্রেটর কিছু প্রিভিলেজ দেওয়া আছে, যার কারণে মনে হয় ফাইলটা এই ইউজারটা অ্যাড হয়ে গেল। আমার কিন্তু নিচ্ছে না, আমার নরমাল ইউজার থেকে নিবে কিন্তু না, আমি নিচ্ছে না। যদি একটু আচ্ছা, আপনি আপনি এতে দেখেন তো ভাই, আপনি হচ্ছে এই সুডো দিয়ে দেখেন তো, আগে wait, সুডো দিয়ে এবার ক্রিয়েট করা ট্রাই করেন, দেখেন তো পাসওয়ার্ড চাই নাকি রুটের। সুডো কাউন্ট, সুডো ওয়ার্স, সুডো ওয়ার্স permission বি, denied। যে পারমিশন ডিনাই, ডেভলি পাসওয়ার্ড, রুট সার্ভার। কোন ফাইল এটা? সুডোরিয়াস। কি করবো আমরা এখানে? ভাই টাকা নিয়ে 300 টাকা নিলে হচ্ছে 4-5 কেজি চাল হয়ে যাবে। So, আমার ইউজার ওয়ানের পরে কি পারমিশন চলে আসছে বুঝলাম না। আপনার মনে হয় ভাইয়া আপনার ইউজার মানে কিছু দেওয়া আছে, পারমিশন মনে হয় দেওয়া আছে। আমি তো ট্রাই করলাম, আমারটা তো নিচ্ছে না। আসবে না, এটা কোনোদিনই আসবে না। এটা তো আসা উচিত না। You only root can specify a user name. সমস্যা নাই। দেখছেন, ইউজার ওয়ানের পরে আমি কোনো পারমিশনও দিলাম না, পারমিশন চলে আসলো কিভাবে? আচ্ছা, এবার ইয়ে করেন দেখি, এবার হচ্ছে ওই জিনিসটা ট্রাই করেন যেটা বললাম, কি? সুডো দিয়ে দেখেন তো এবার চাই না।
ওই যে এবার ইউজ পাসওয়ার্ড পাস ডব্লিউডি এর আগে ইয়েটা লেখেন, শুরুটা দিয়ে দেখেন পাসওয়ার্ড চাই নাকি ইউজার রুটের দিকে। হ্যাঁ, এই যে ইউজার ওয়ানটা তার মানে আপনার রুটের সাথে পারমিশন আছে। এবার ইউজার ওয়ানে যদি পাসওয়ার্ড দেন তাহলে এখান থেকে আপনি সরি ট্রাই अगेन পাসওয়ার্ড তাহলে ভুল হয়েছে বা দেন নাই, তাই তো পাসওয়ার্ডের কথা বলতো, পাসওয়ার্ড সমস্যা। পাসওয়ার্ড কি টাইপ করতেছিলেন, ভুল দিলে পার হয়তো বলতেছেন কোনো কারণে কি শুনি রেসপেক্ট দ্য প্রাইভেসি অফ আদার্স, তারপরে কি কি লেখা হয় না। কিন্তু আমার কিসের পাসওয়ার্ড দিস আমি ইউজার 1, তাহলে রুটের পাসওয়ার্ড দিয়ে দেখেন তো আমি রুটের পাসওয়ার্ড কি আমি ইউজার 1 রে দিব? ওটা তো বুঝতেছি না, ইউজার 1 তাহলে তো নেওয়ার কথা, এখন ইউজার 1 কি কোনোভাবে রুটের মতো কাজ করতেছে? উমর ভাই আপনার মনে হয় একটু থামা দরকার, আমরা মনে হয় একটু ক্লাসে ই করা দরকার। আচ্ছা বাদ দেন, আমার ওখানে অন্য কোনো প্রিভিলেজ চলে আসছে যার কারণে আমার এই কাজ হচ্ছে, না হলে তো আপনার হয়তো ভাইয়া কোনো কারণে আপনার কোনো প্রিভিলেজ পড়ে গেছে যার কারণে হচ্ছে, কিন্তু আমারও তাই মনে হয়। উচিত না, ইউজার 1 তো রুট হওয়ার কথা না, রুট তো রুট। আচ্ছা আমরা কোথায় ছিলাম? আমাদের মনে হয় সামনের দিকে আগানো উচিত। হ্যাঁ হ্যাঁ ওকে তো আমরা কোথায় ছিলাম? বিম টিম এসব সব বাদ, ক্লিয়ার। তাহলে ইউজার অ্যাড ইউজার ডিলিট, তাই না? ইউজার ডেল দিয়ে যদি আমি ইউজার 1 রে আমি ডিলিট করে দেব, রাখবো না ইউজার। এখন দেখেন ইউজার 1 রে আমি ডিলিট করতে হলে দুই ভাবে করতে চাই, এখন 2 নম্বরটাই করে দেখাই। ইউজার ডেল দিয়ে ইউজার দিলাম, ইউজার 2 কিন্তু ডিলিট হয়ে গেছে, তাই না? এখন যদি ক্যাট করে আমি etc swd, এখন দেখেন ইউজার 2 কিন্তু নাই, কিন্তু আমার আমি যদি গ্রাফিক্যাল একটু যাই, ইউজার 2 তৈরি হয়েছিল কোথায়? কমান্ডটা দিছিলাম কি ইউজার 2 ডিলিট, তাই না? এখন ইউজার 2 ডিলিট হইছে, এখন ডিলিট হইছে আমি বুঝলাম কি করে? বুঝলাম হচ্ছে আমি এখানে দিয়ে ইউজার 2 নাই, তো আমি ইউজার আর ইউজার ডেল যদি আমি রিকার্সিভ ওয়েতে করি তাহলে দেখেন এখানে আমার দুইটা কাজ হচ্ছে। ইউজার এটা যদি আমি রিকার্সিভ ওয়েতে করি তখন আমার ইউজার 1 এর সকল রকমের ডিরেক্টরি সহ ডিলিট হবে, তো আমি ইউজার 1 এর ডিরেক্টরি ইউজার 1 হোমের ভিতরে ইউজার 1, তাই না? এটা হচ্ছে আমার হোমের ভিতরে ইউজার 1 ডিরেক্টরিটা কই আমার? হোম, এ দেখেন আমি ইউজার 2 ডিলিট করলাম কিন্তু ইউজার 2 কিন্তু আমার ডিরেক্টরিটা থেকে গেছে। এখন ইউজার 1 রে আমি ডিলিট করব, এখন -r দিয়ে, অপশন কি -r, কাইন্ডলি ইউজ, এ দেখেন কাইন্ডলি ইউজ হচ্ছে কোন জায়গায়, এই যে আমার এখানে ইউজ হচ্ছে, তো আমি এখান থেকে অফ করব না, আমি এখান থেকে অফ করব। তো এখানে যদি এমন যদি কোনো কিছু দেখায় যে আপনি কোনো কিছু অফ করতে চাচ্ছেন বা হ্যাঁ কিল করে দেন, হ্যাঁ তাহলে যদি কিল করি, আমি কিল করে কি -9, আচ্ছা -9 দিয়ে কি করে? ফোর্সফুলি কিল করে না? তো আমরা প্রথমে ই করে দেখতাম যে হয় কিনা, একবারে ফোর্সফুলি করলাম। আচ্ছা ভাই আমি আজকের মতো লিভ নিচ্ছি, আমার একটু তাড়া আছে, স্যারও কাজ দিছে তো ওইগুলো শেষ করতে হবে। ঠিক আছে আমরা শেষ করব। আচ্ছা আচ্ছা সরি আমি শেষ করতে পারলাম না শেষ পর্যন্ত।
আচ্ছা কালকে আবার যদি হয় ইনশাল্লাহ। ওকে, তো আসসালামু দেখেন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কিল করে আমি 11230 এটারে করলাম, এখন কিল হয়ে গেছে। কিল হওয়া মানে কি যে আমার এখানে কিন্তু আমার ইউজার ওয়ান একটা ছিল তাই না, এটা কিন্তু আমার অফ হয়ে গেছে, রুটে চলে আসছে আমার ইউজার ওয়ান। এই যে দেখেন আমি কিল করছি এই জায়গায়, হইলো আমার এই জায়গায় কিল। আচ্ছা এখন আমি যদি আইপিএন আদে দিই এই যে ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি ওই যে ডিরেক্টরিটা দেখছিলাম না, এ দেখেন তার মানে কি আমি ইউজারে ডিলিট করলাম প্লাস ইউজারের ডিরেক্টরি সহ ডিলিট করলাম হচ্ছে হাইপেন আর দিয়ে। এখন এটা করার উপর এটা করলে কি হয়, আমি তো ডিরেক্টরি আমার এই ইউজার হয়ে যায়। আমি হাইপেন আর বাদে যদি আমি ডিলিট করি ইউজারে, তখন ইউজার শুধু ইউজার ডিলিট হয়, কিন্তু ইউজারের উপরে যত রকম দেখা গেলো যে কোনো পারমিশন আছে বা ওই ডিরেক্টরিতে কোনো কিছু আছে, এখন যদি আমি ওই মনে করেন যে ওইগুলো ওইগুলো আমার হচ্ছে এক্সিস্ট থেকে যায় আমার সিস্টেমে, ঠিক আছে, যদি আমি হাইফেন আর দিয়ে রিকার্সিভ ওয়েতে যদি না ডিলিট করি। এখন কি হবে, আমি যদি আমি ইউজার যদি আমি অ্যাড করতে যাই ইউজার অ্যাড, আচ্ছা তার পরবর্তীতে আমি তো এটা ডিলিট করে দিচ্ছি তাই না, তখন সবসময় আমাদের কি করতে হবে, আমাদের হাইফেন আর দিয়ে ডিলিট করব। কারণ কি মনে করেন যে এই যে টু তো আমরা হাইফেন আর দিয়ে করিনি, এখন যদি মনে করেন যে আমরা এই ইউজার ওয়ান এই যে ওই যে ইউজার ওয়ান ডিলিট করার আগে যদি আমরা ওই যে আরেকটা ইউজার তৈরি করতাম, তখন কি হইতো, এই যখন নতুন ইউজার তৈরি করতাম তখন ওই নতুন ইউজার ওই ইউজার টুর সাথে কানেক্টেড হয়ে যেত, টুর ডিরেক্টরিটা নিয়ে নিত। ডিরেক্টরি নিয়ে নিলে কি হবে, এখন আমি আগে আমার একটা এমপ্লয়ি ছিল মনে করেন, আগে এমপ্লয়ি ছিল এখন এমপ্লয়ি চলে গেছে, এখন এমপ্লয়ির উপরে আমি কিছু পারমিশন বা এমপ্লয়ি কিছু ডিরেক্টরি ছিল, এখন এমপ্লয়ি আমি ডিলিট করছি, ইউজার আমি ডিলিট করছি যে শুধু শুধু হচ্ছে ইউজার দিয়ে। তাহলে ওই আগের এমপ্লয়ি সব ডিরেক্টরি সব কিন্তু আমার মানে আছে। এখন আমি নতুন একটা এমপ্লয়ি আসছে, নতুন একটা এমপ্লয়ি আমি অ্যাড করলাম, এখন আমি যে কোনো নামে অ্যাড করি না কেন ওই নামে ওই নতুন যে এমপ্লয়ি আসছে ওই এমপ্লয়ি যে ডিরেক্টরিটা পাবে ওই ডিরেক্টরিটা হবে হচ্ছে আগের এমপ্লয়ি যে ডিলিট করে দিয়েছি যে ডিরেক্টরিটা রয়ে গেছে ওই ডিরেক্টরিটা হচ্ছে নতুন এমপ্লয়ি পাবে। বুঝতে পারছেন আমার কথা, কি বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া বুঝতে পারছি। কি হলো বলেন তো? যদি কোনো ইউজার মানে ডিলিট করে দেওয়া হয় ইয়ে করা হয়, তাহলে তার আগের ইউজারের উপর সেই এটা আমার এখানে আমি একটু নতুন করে দেখাই, এই যে এবিসি আমি বানাইছি তাই না, আমি আইডি দেখবো, আমি বলছিলাম না আইডি, তার মানে কি ইউজার আইডি এবিসি 1 2 3, এবিসি 1 2 3 আমার ইউজার আইডি আছে 1126, ঠিক আছে। তো আমি ইউজার ডেল করব উইথাউট রিকার্সিভ এবিসি 1 2 3, ইউজার ডিলিট হইলো, আমার ছিল কত 1126। এখন যদি আমি আবার ইউজার অ্যাড করি এবিসি 1 2 3 4, এ দেখেন 1126 আসছে না। জি ওই আইডি নাম্বারটা হচ্ছে যে পরে যে আইডি নাম্বারটা কিন্তু আমার ওই আগের আইডি নাম্বার পাইছি কিন্তু আমি, তাই না, কিন্তু আমার ডিরেক্টরি কিন্তু আমার ডিলিট হয়নি। এই দেখেন এবিসি 1, এই যে এবিসি 2 1 2 3। এখন কি হবে, এই যে আগের আগের ইউজারের ওই যে এবিসি 1 2 এই যে ইউজার আইডি যেটা ছিল ওইটার ইউজার আইডি কিন্তু এই যে এটার এর ভিতরে আছে। এখন কি করবে, এ যখন কোনো কাজ করবে তখন কিন্তু এরও কিছু মনে করেন যে পারমিশন পাবে। হ্যাঁ, তো আমরা ডিরেক্টরি সহ ডিলিট করব। ডিরেক্টরি সহ ডিলিট করতে হলে আমার কি করতে হবে, হাইপেন আর,
আচ্ছা সরি, আমি তো ডিলিট করব না। আচ্ছা ইউজার ডিলিট করার জন্য কি কমান্ড? ফোর্স ডিলিট করতে হয় না ভাই ওটা, ফোর্স নাকি আমি ওটা ইউজার ডেল তো আমি ডিলিট করব। ইউজার ডিলিট? আচ্ছা আমার ওই যে যে এইগুলো ফাইলগুলো ছিল ওইগুলো আমি একটু ডিলিট করতে চাই, দেখেন কি বলে আমার। সিডি দিয়ে হোমের ভিতরে না, এলএস করে যদি কোনটা এবিসি 1 নাকি? এবিসি 1, হ্যাঁ এবিসি 1। আমরা যদি rm দিয়ে -r দিই তাহলে এবিসি 1। দেখেন এবিসি 1 এর ভিতরে আমার ডট মজিলা নামে অনেকগুলো আমার কি চলে আসছিল, তাই না? আচ্ছা ডট মজিলা এটা কি ধরনের ফাইল? আমি নো এটা করি। তো ভাই ওয়েব ফাইল মনে হয়। ওয়েব ফাইল ঠিক আছে, মানে এটা কি অবস্থায় আছে? আমি সিডি দিয়ে টেক্সট ফাইল ভাই। এ বি সি 1 এটার ভিতর ঢুকলাম, আমি এবিসির ভিতর আছি। এলএস দিয়ে আমি দেখলাম যে আল্লাহ কিছুই তো নাই, কিন্তু আমি ডিলিট করতে গেলাম তখন আমার বলতেছে এটা আছে, এইটা আছে, এটা আছে। এটা হিডেন ফাইল এটা। তাহলে হিডেন ফাইল দেখার কমান্ড কি? এলএস এল, হ্যাঁ এল না এ? সোহেল ভাই আপনি তো সোহেল নাকি ভাই? আপনার তো জি পারা ভাই। উচিত। কি হবে? এ ভাই, মানে এলএস হাইফান এ, এই দেখেন যে যেগুলো সামনে ডট আছে এগুলো হিডেন ফাইল। তাহলে আমার আগের ইউজারের উপরে যে আমি যে কাজগুলো ছিল, যে ইগুলো ছিল সব কিন্তু আমার এখানে রয়ে গেছে, তাই না? কিন্তু আগের ইউজারের আইডি কিন্তু আরেকজন পেয়ে গেছে, কারণ সে কিন্তু মাঝে মাঝে এই যে এর সাথে ইন্টারাপ্ট হয়ে যাবে। তো যার কারণে আমার এগুলো সব ডিলিট করে দেওয়া লাগবে, ঠিক আছে? তার মানে ইউজার যখন আমি ডিলিট করব তখন ইউজার ডিরেক্টরি সহ ডিলিট করব আমরা, বুঝতে পারছেন? তো ইউজার ডিরেক্টরি সহ ডিলিট করার জন্য আমাদের ইউজার ডিলিট অপশন দেওয়া লাগে -r, তারপরে ইউজারের নাম। তো এখন আমি কি করব? সিডি দিয়ে ব্যাকেজে এটা রিমুভ করে দেব, -r এফ ফোর্সফুলি আমি ডিলিট করব। এটা তো আর ফোর্সফুলি ডিলিট করতে আমার সমস্যা নাই, ডিলিট হয়ে গেছে। তো এ পর্যন্ত বুঝতে পারছেন যে ইউজার ডিলিট করার কমান্ড কি? আমি তাহলে একজন একজন করে একটু কোশ্চেন করি, এই মনে আছে কিনা। সাকিব ভাই জি ভাইয়া। ইউজার অ্যাড করার কমান্ড কি? ইউজার অ্যাড, এটাই তো। আর ডিলিট করার কমান্ড? ইউজার দিয়ে কি লিখতে হয় জানেন? ডেল নাকি? ইউজার ডেল। ডেল। ইউজার ডেল। ইউজার দিয়ে আপনি যখন ট্যাব দেবেন, আমি একটু দেখাই দিই। আমি মানে ওই আপনার আমি এইটুকু প্যাকেট টেস্টারের মতো। হ্যাঁ প্যাকেট টেস্টারের মতো। ইউজার পর্যন্ত আমার মনে আছে, দেখেন জি। ইউজারের পরে আমার কি কি আছে? ইউজার অ্যাড আছে, ইউজার ডেল আছে, ইউজার হেল্পার আছে, ইউজার মোড আছে, ঠিক আছে? এতগুলো আমার কমান্ড আছে। জি। তো আচ্ছা ঠিক আছে। আর আব্দুল্লাহ ভাই, জি ভাই। আপনার হচ্ছে ইউজারের ফাইলগুলো কোথায় থাকে? ইউজার ফাইল ইউজার ফাইল হ্যাঁ হোম ডিরেক্টরিতে থাকে না ভাই? আচ্ছা সাকিব ভাই, ইউজার মানে ডিরেক্টরি যেগুলা, ইউজারের ফাইলগুলো থাকে কোথায়? ইউজারের ইনফরমেশন ওই যে ইনফরমেশন
ইএক নাকি সিট একটা আছে ভাই সিট আচ্ছা আব্দুল্লাহ ভাই বলেন হোমে তো কোথায় থাকে হচ্ছে যে information? ইউজার ইনফরমেশন থাকে 5WD তে ভাইয়া 5WD শুধু 5WD আগে কিছু নেই আগে পরে আছে ইটিসি আগে আছে ক্যাট দিয়ে সি করতে ওটিসি হবে এটিসি ডিরেক্টরির ভিতরে 5W আচ্ছা ইটিসির আগেও কিন্তু একটা জিনিস আছে হোম আছে ক্যাট ক্যাট তো আমি দেখতেছি হোম আচ্ছা ইটিসির আগে কি আছে ক্যাট দিয়ে দেখতেছি সোহেল ভাই হোমের ভিতরে তো ওইটা থাকে ইটিসির আগে স্ল্যাশ আছে হ্যাঁ তাহলে কি স্ল্যাশ কিন্তু আছে স্ল্যাশও তো আপনার একটা ডিরেক্টরি স্ল্যাশকে কি বলছিলাম রুট ডিরেক্টরি রুট ডিরেক্টরি ওটা দিয়ে শুরু হইছে ওখান থেকে শুরু জি ভাই তাহলে স্ল্যাশের পরে কি ইটিসি তারপরে হচ্ছে আমার ইটিসির ভিতরে আমার আছে যে 5WD আর ইউজারের পাসওয়ার্ডের ইনফরমেশন কোথায় থাকে পাসওয়ার্ড থাকে ভাই শ্যাডোর ভিতরে etc/shadow হ্যাঁ